বা ভেজিটেবল। ডেসিমেলও দেওয়া যায় আর ইন্টিজারও দেওয়া যায়, এটা প্রবলেম হবে না। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আরেকটা কলাম নেম কি হতে পারে? আচ্ছা, তো এগুলোর লেন্থ আমরা ভেরিয়েবল ক্যারেক্টার ইউজ করার একটা সুবিধা হচ্ছে, লাইক আমরা এখানে লেন্থ যা দিব, লাইক আমরা যদি 50 দেই, তো 50 এর কম লেন্থ হলেও আমরা সেই ডেটাটাই স্টোর করতে পারবো। আমরা যদি এখানে ক্যারেক্টার দিতাম, এইখানে হচ্ছে এই যে ক্যারেক্টার আছে, তো এই ক্যারেক্টারে যদি আমরা 50 লেন্থ দিতাম, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা আমাদের যে ইনপুটটা সেটা 50 লেন্থেরই হতে হবে, নাহলে এরর দেখাবে। আচ্ছা, তো আমাদের মোটামুটি বেসিক আমরা লিখে ফেলেছি। তো এবার হচ্ছে আমাদের ফার্মার টেবিলটা ক্রিয়েট করা হয়ে গেল। তো এখানে একটা জিনিস মিসিং, সেটা কি কেউ কি বলতে পারবেন? একটা কনস্ট্রেন্ট অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট না দিলেও চলবে, লাইক এটা যদি কেউ নিজে থেকে দিতে চায়, বা অটো ইনক্রিমেন্ট দিলেও হবে। মেইন বেসিক মানে যেটা দিতে হবে সেটা হচ্ছে প্রাইমারি কি। তো এখানে প্রাইমারি কি অবভিয়াসলি ফার্ম হবে, ফার্মার আইডি হবে। তো ফার্মার আইডিতে ক্লিক করে আমরা এখানে হচ্ছে প্রাইমারিটাকে, তো এইভাবে হচ্ছে আমরা ফার্মার আইডিকে প্রাইমারি হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। তো এখানে হচ্ছে একটা কি দেখা যাচ্ছে গোল্ডেন কালারের, সেটা তো এটা এখানে বুঝতে যাচ্ছে যে এটা হচ্ছে একটা প্রাইমারি। আচ্ছা, তো এর পরে আরেকটা টেবিল কি হতে পারে? আমরা 3-4টা টেবিল ক্রিয়েট করব। অটো ইনক্রিমেন্ট খাবার প্রাইমারি কি না, রাইট? কিচেনে রেখে গেলে হচ্ছে। তার মানে হ্যাঁ হ্যাঁ, যোগ দিই। আমি অটো অটো ইনক্রিমেন্ট দিও ইনক্রিমেন্ট দিলে সেটাকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করতে হবে। ভাইয়া অটো ইনক্রিমেন্টটা কি? অটো ইনক্রিমেন্ট হচ্ছে লাইক আমরা যখন একটা ফার্মারের একজন ফার্মারের যখন ডেটা আমরা স্টোর করব, তো ওই ফার্মারের আইডিটা হচ্ছে অটোমেটিক্যালি 1 হবে। এরপরে নেক্সট যে ফার্মারের আইডি আমরা স্টোর করব সেই আইডিটা হচ্ছে 2 হবে, ফার্মার আইডি। তো এইভাবে হচ্ছে আমাদের এই ফার্মার আইডিটাকে স্পেসিফিক্যালি ইনপুট করতে হবে না, এটা অটোমেটিক্যালি 1 2 3 4 এভাবে যেতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো এরপর আরেকটা টেবিল কি হতে পারে? কেউ একটা টেবিলের নাম বলেন তো। আপনাদের মানে আমি দুইটা টেবিল লাগবে, যে দুইটা টেবিল হচ্ছে ফরেন কিও আছে। প্রোডাক্টস। প্রোডাক্টসে কলাম কয়টা রাখবেন? 5টা 6টা? 5টা। 5টা। আচ্ছা, এখন প্রোডাক্টের আইডি, নেম, টাইপ, কোয়ান্টিটি, স্টোরেজ লোকেশন এরকম হতে পারে। আইডি, নেম, টাইপ, তারপর কোয়ান্টিটি, তারপর স্টোরেজ লোকেশন, কোথায় স্টোর করব। স্টোরেজ লোকেশন কি এটা জাস্ট একটা সিঙ্গেল ইনপুট? লাইক আমি যদি বলি এটা ওয়ার্কার দিয়েছি যখন আমি ক্রিয়েট করেছি, তো এটা হবে যে কোল্ড স্টোরেজ বা ওয়্যার হাউস, মানে কোথায় প্রোডাক্ট রাখা হয়েছে। বেসিক্যালি এটা চ্যাট জিপিটি কে আমি সার্চ করছিলাম যে কি ওইটা বলতেছে যে কি এই ভ্যালুগুলো নেবে ও।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এটা কোন। ওকে, এখানে কি ফরেন কি আসবে? আই থিঙ্ক ফরেন কি নেই। এখানে তো নাই কোনো ফরেন কি দেওয়া আচ্ছা, হয়নি। সমস্যা নেই। এখানে আমরা এই যে এটা যদি আমরা টিক করি তাহলে হচ্ছে এটা অটো ইনক্রিমেন্ট হবে, এটা হচ্ছে অটোমেটিক্যালি এখানে প্রাইমারি হিসেবেও ডিক্লেয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। এখন কথা হচ্ছে এই টেবিল ক্রিয়েট করে আমরা ওই টেবিলে তো আমাদের ডেটা ইনসার্টও করতে হবে। তো আমরা সেই ডেটাটা কিভাবে ইনসার্ট করব, লাইক ভ্যালু ইনসার্শন করব কিভাবে? আমাদের তো ফার্স্টে হচ্ছে লাইক 10 to 15 রোজ আমাদের হচ্ছে ডামি ডেটা ইনপুট করতে হবে। তো সেটা হচ্ছে আমরা এখানে ইনসার্টে গিয়ে আমরা জাস্ট এখানে হচ্ছে ডামি ডেটা ইনপুট করে দিই। ঠিক আছে, তো এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে প্রাইমারি কি কিভাবে করতে হয় সেটা তো আমরা দেখলাম। এখন আমরা একটু ফরেন কি এর ব্যাপারটা দেখি। আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করি। আচ্ছা, তো আমরা এখন এমন করতে পারি, আমরা যদি ফার্মারে যাই, তো সাপোজ আমরা আমাদের টেবিল ক্রিয়েট করার সময় আমরা 4টা কলাম নিয়েছি ফার্মার টেবিলের, বাট পরে দেখলাম যে বা ভুলবশত 4টা নিয়েছি, লাইক আরেকটাও দেখলাম যে আরেকটা বেশি ছিল, 5টা ছিল। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি? তো এখানে হচ্ছে ফার্মার টেবিলে এসে আসবো, দেন স্ট্রাকচারে যাব। স্ট্রাকচারে গিয়ে এখানে এখানে হচ্ছে অ্যাড ওয়ান, ওয়ান মানে হচ্ছে একটা কলাম অ্যাড করবো। তো এই কলামটা কার পরে হবে? এখানে আমি সবার লাস্ট অ্যাড করতে চাই, তাহলে আফটার সিটি এটা সিলেক্ট করবো, বা আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারতাম। এরপরে আমরা গো দিব। এখন ওইটা কি হবে? আমি এখন চাচ্ছি এটাকে ফার্মার ম্যানেজার আইডি এরকম কিছু একটা রাখবো। এটা হয়ে গেছে। এখন আমি এটা কেন করলাম? এটা এই জন্য যে আমি চাচ্ছি যে এই ফার্মার ম্যানেজার আইডি যেটা, এটা হবে হচ্ছে ফরেন কি, আর এই ফরেন কিটা রেফার করবে হচ্ছে আমাদের এখানে যে ম্যানেজার আইডি ছিল, ম্যানেজার আইডির যে প্রাইমারি কি এমআইডি, এটাকে রেফার করবে। তো আমরা সেটা কিভাবে করতে পারি? আমরা এগেইন এখানে ফার্মার টেবিলে আসবো, দেন স্ট্রাকচারে আসবো। স্ট্রাকচারে গিয়ে আমরা হচ্ছে এখানে রিলেশন ভিউ আছে, এই রিলেশন ভিউতে ক্লিক করব। রিলেশন ভিউতে ক্লিক করে এই যে এখানে যদি আমরা দেখি যে ফরেন কি কনস্ট্রেন্ট, এটা চলে আসছে। তো এখানে আমরা কনস্ট্রেন্ট নেম দিতে পারি। এটা নিয়ে তো
হওয়ার কিছু নেই, FK101 দিতে পারি। FK01 মানে হচ্ছে ফরেন কি 01, মানে এই যে ফার্মার টেবিল, এই ফার্মার টেবিলের ফার্স্ট ফরেন, ঠিক আছে। তো অন ডিলিট এটা আমরা ক্যাসকেড দিব, অন আপডেট এটাকে আমরা ক্যাসকেড দিব। তো ক্যাসকেড মানে কি, ক্যাসকেডিং করা মানে হচ্ছে এখন এটা ফরেন, তো আমাদের যে ম্যানেজার টেবিলে তো হচ্ছে এই যে এমআইডি এটা হচ্ছে প্রাইমারি কি। তো ফর সাম রিজন আমরা যদি ম্যানেজার টেবিলের ওই প্রাইমারি কিটাকে ড্রপ করি বা কোন একটা রোকে ডিলিট করে দিই, তাহলে অটোমেটিক্যালি এটা হচ্ছে আমাদের যে চাইল্ড এখানে লাইক ফার্মারের এমআইডি, এখান থেকেও এই ইনফরমেশনটা ডিলিট হয়ে যায়। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে ডেটাবেস হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, দেন টেবিল, এখানে কোন টেবিল থেকে এই প্রাইমারি কিটা আসছে সেটা হচ্ছে ম্যানেজার টেবিল থেকে। ম্যানেজার টেবিলের কোন কলাম থেকে আসছে, এখানে হচ্ছে ফার্মার আইডি। আমরা কি ম্যানেজার টেবিলে এখানে এটাকে প্রাইমারি কি করেছি মনে হয়? হ্যাঁ, এটাকে প্রাইমারি কি করা হয়নি, তো এটাকে প্রাইমারি কি করতে হবে। তাহলে আমরা এগেইন সেম কাজটা করি, স্ট্রাকচার ফার্মার আইডি না, এটা হচ্ছে এফএমআইডি ছিল, টেবিল হচ্ছে ম্যানেজার টেবিলে এটা অটোমেটিক্যালি এমআইডিটা চলে আসছে, আমার এটাকে সিলেক্ট করতে হয় না। কারণ হচ্ছে ফরেন কি কে হতে পারে কোন একটা টেবিলে, ওই টেবিলের প্রাইমারি কি তো হচ্ছে অন্য কোনো টেবিলের ফরেন কি হতে পারে। তো ম্যানেজার টেবিলের প্রাইমারি কি ছিল একটা এমআইডি, তো এটা অটোমেটিক্যালি এটাই চলে আসছে, এটা ছাড়া অন্য কিছু হওয়ার কোনো চান্স নেই। তো এখানে আমরা সেভ করলে আমরা এখন যদি আবার ফার্মার টেবিলে যাই, ফার্মার টেবিলে গিয়ে স্ট্রাকচারে ক্লিক করি, তাহলে আমরা দেখবো যে এই যে এটা হচ্ছে সিলভার কালারটা কি চলে আসছে, মানে হচ্ছে এটা একটা ফরেন। আচ্ছা, তো এখন এই ফরেন কি আমরা যখন এখানে ইনসার্ট করতে নিব, আমরা যদি দেখি যে এই যে এফএমআইডি এখানে কোনো আমাদের আগে থেকে কোনো ডেটা শো করতেছে না, ঠিক আছে। তো এখন একটা কাজ করলে সেটা করবে। তো এফএমআইডি তে কি আসা উচিত, আমার ম্যানেজার টেবিলের যতগুলো এমআইডি আছে সেগুলো এই এফএমআইডি তে শো করা উচিত। আমি এখানে জাস্ট কিছু একটা ডেটা ইনসার্ট করতে চাই। আমরা যদি ম্যানেজার টেবিল আসি, তাহলে আমরা দেখবো যে এখানে হচ্ছে এই দুইটা রো ইনসার্ট হয়েছে। তো এখানে এমআইডি হচ্ছে দুইটা আসছে। তো এখন আমরা যদি ফার্মার টেবিল আসি, ফার্মার টেবিলে এসে আমরা যদি ইনসার্টে যাই, তাহলে আমরা দেখবো যে এফএমআইডি তে কিন্তু এর আগের বার আমরা যখন দেখেছিলাম কোনো ডেটা শো করতেছিল না, বাট এখন যদি আমরা ক্লিক করি তাহলে এখন দেখবো যে এই যে দুইটা ডেটা চলে আসছে। কেন চলে আসছে, কারণ হচ্ছে এটা ফরেন কি হতে পারে, অবশ্যই যে টেবিলে আসছে সেই টেবিলে যে প্রাইমারি কি গুলো আছে সেগুলো থেকে কোনো একটা হতে পারে। লাইক ম্যানেজার টেবিলে যদি দুইটাই প্রাইমারি কি থাকে, তাহলে ফরেন কি হিসেবে ওই দুইটা কি আসতে পারবে, এর বাইরে আর কিছু থাকবে না। তো এখানে হচ্ছে এই দুইটাই আসছে, এখানে চারটা কম্বিনেশন দেখে আবার ভয়বার কিছু নেই, এটা সামনে পিছনে করে দিচ্ছে, আলটিমেটলি সেম জিনিস। আমি যদি এটা সিলেক্ট করি, এখানে যদি আমি ফার্মার আইডি সিলেক্ট করি, এখন আমরা ফার্মার টেবিলে আসি, তাহলে এই যে দেখবো যে এফএমআইডি হচ্ছে 212, এটা চলে আসছে, ঠিক আছে। তো আমরা কি ক্লিয়ার যে কিভাবে আমরা আমাদের ডেটাবেস ক্রিয়েট করব, সেখানে ডামি ডেটা কিভাবে ইনসার্ট করব, দেন ফরেন কি কনস্ট্যান্ট কিভাবে অ্যাড করব? জি ভাই, ক্লিয়ার। কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারেন, তাহলে আমরা হচ্ছে নেক্সট টপিকে যাব। স্যার আরেকটা ডেটা ইনসার্ট করে দেখাবেন।
এখানে জি দেন again insert এ ক্লিক করলাম দেন ফার্মার এবার আমরা ফরেন হিসাবে পরেরটা কি এখানে আমরা একসাথে আই থিঙ্ক 4টা করা যায় এটা ইনসার্ট ঠিক আছে তো ডেটাবেস ক্রিয়েট করাটা হচ্ছে ইজি টাস্ক বুঝে করতে হবে সবাই কি ক্লিয়ার আমরা হ্যাঁ আপডেট ডিলিটটা একটু দেখাতে পারবেন? আপডেট ডিলিট এগুলো হচ্ছে আমরা আমাদের এসকিউএল কোডে করবো আচ্ছা এখানে আমরা আপডেট ডিলিট কিভাবে করবো যদি কোনো কিছু হয় এখানে আমরা হচ্ছে এই এখানে আমরা যদি এডিট করি তাহলে এখান থেকে আমরা এটাকে আপডেট করতে পারবো ঠিক আছে আর ডিলিট করতে চাইলে আমরা হচ্ছে জাস্ট এটাকে এই যে এখানে ডিলিটের অপশন এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে স্পেসিফিক আমরা তো- কলাম ডিলিট করতে পারবো না তাই না? বুঝিনি আবার একটু বললে ভালো হবে কলাম কি ডিলিট করতে পারবো না? কলাম কি বলতে আপনি তো পুরো টেবিলটা ডিলিট করে দিলেন না? ও আচ্ছা মানে আপনি কি ডিলিট করতে যাচ্ছেন লাইক এরিয়া একটা কলাম লাইক হ্যাঁ এরিয়া বা সিটি যদি ডিলিট করতে চান স্ট্রাকচারে এসে এরিয়া ক্লিক করে এখানে ড্রপ করব তাহলে এটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে আর কোনো কনফিউশন অথবা এখানেও ড্রপ আছে এগুলো আমরা এক্সপ্লোর করতে পারি আরো অনেক কিছুই করা যায় এখান থেকে এটা কিন্তু প্রজেক্টের কার্ড জন্য অপারেশনস তো আমি ইনসার্টও করতে পারি রাইট মানে অ্যাড করতে পারি আমার ডেটা মানে ওয়েবসাইটের থ্রু মানে ডেটাবেসে শো করবে এমনও তো করা যায় রাইট কিসের থ্রুতে কার্ড অপারেশনস থ্রু মানে ওয়েবসাইটের হ্যাঁ সেটা আমরা দেখবো কিছুক্ষণ পরেই দেখব আচ্ছা তো ডেটাবেস কিভাবে ক্রিয়েট করব এটা কি আমরা সবাই ক্লিয়ার জি ভাই ওকে তাহলে আমাদের পার্ট 1 শেষ হলো বাঙালি খাবার
আমার মাইক। হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি আমরা ক্লিয়ার। শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, সো ফার্স্ট আমরা হচ্ছে ক্রিয়েট দেখবো, যেটা হচ্ছে মেইনলি আমরা কোনো ডেটা ইনসার্ট করবো। আমরা তো হচ্ছে এখানে দেখলাম যে আমরা এখান থেকে ম্যানুয়ালি ডেটা ইনসার্ট করতেছি, রাইট? তো বাট আমরা যখন আমাদের সিস্টেমটা দাঁড় করাবো তখন ওই সিস্টেমে গিয়ে ব্যাকএন্ডে গিয়ে তো আমরা আর এভাবে আমরা ডেটা ইনসার্ট করবো না। আমরা আমাদের সিস্টেমের থ্রুতে, সিস্টেমে এরকম ফিচার থাকবে যে ফিচারের থ্রুতে হচ্ছে আমাদের ফার্মারে ডেটা ইনসার্ট করার মতো অপশন থাকবে। তো আমরা তো সেটা হচ্ছে সিস্টেমের মাধ্যমে করব। তো সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো। দেন আমরা দেখবো হচ্ছে কিভাবে রিড করতে পারি। রিড করা মানে হচ্ছে বেসিক্যালি আমাদের যে এখানে আমরা যে ডেটাগুলো দেখতেছি, লাইক আমরা যদি ফার্মার টেবিলে আসি, দেন এই ডেটাগুলো আমরা দেখবো। ফার্মার টেবিলে আমাদের যে দুইটা আমরা রো ইনসার্ট করেছিলাম সেগুলো দেখবো। লাইক এখানে একটা ডিলিট করে দিয়েছিলাম, তো একটা ছিল। তো এখন যখন এই ফার্মারটা লগ ইন করবে, তো এই ফার্মারটা যখন লগ ইন করবে তখন তার উপরে লাইক এভাবে থাকতে পারে যে ফার্মার নেম, ওইখানে ওর নেমটা শো করতেছে, দেন হচ্ছে ওর আইডিটা শো করতেছে, দেন ডিটেলসে ওর এরিয়া সিটি এগুলো শো করতেছে। তো এগুলো কি আমাদের, এগুলো শো কিভাবে করতেছে? এগুলো তো বেসিক্যালি আমাদের ডেটাবেস থেকে আমাদের এখানে যে ডেটাগুলো আছে সেগুলোই শো করতেছে, এর বাইরে তো কিছু শো করার অপশন নেই। তো সেটা কিভাবে আমরা ডেটাবেস থেকে ডেটা পেজ করে সেটা আমাদের ওয়েবে কিভাবে শো করতে পারি আমরা সেটা দেখব। দেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপডেট করা। আপডেট করা মানে হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে আমরা হচ্ছে একটা কলাম আপডেট করেছিলাম, তো সেটা আমরা কিভাবে ওয়েবের থ্রুতে করতে পারি, দেন ডিলিট কিভাবে করতে পারি সেগুলো। আচ্ছা, তো ফার্স্টে আসে হচ্ছে ডেটাবেসের সাথে আমরা কিভাবে আমাদের প্রজেক্টকে কানেক্ট করব। ঠিক আছে, তো আই থিঙ্ক এখানে একটা আছে। তো সাপোজ এটা হচ্ছে একটা আমার ডেটাবেস যেটার নাম হচ্ছে ক্রুড নিউ। তো এই ক্রুড নিউ এর একটা টেবিল আছে যেটা হচ্ছে ফার্মার্স। তো এখন আমাদের ফার্স্টে কি করতে হবে, আমাদের এই যে আমার যে ডেটাবেসটা ক্রুড নিউ সেটার সাথে আমাকে আমার ব্যাকএন্ডটা কানেক্ট করতে হবে। তো আমাদের এই জন্য একটা হচ্ছে পিএইচপি ফাইল লিখতে হবে, সেটা হচ্ছে লাইক এখানে আমরা db.php এটা ইউজ করেছি। তো এরকম একটা ফাইল আমাদের লিখতে হবে। তো এখানে বেসিক্যালি কি থাকবে, এখানে থাকবে হচ্ছে সার্ভার নেম, ইউজার, পাসওয়ার্ড, এগুলো এভাবেই থাকবে। ঠিক আছে, এরপরে আসবে হচ্ছে ডিবি নেম, মানে হচ্ছে ডেটাবেস। ডেটাবেস নেমটা কি হবে, এখানে আমরা যে ডেটাবেস নেমটা দিব, এখানে আমরা কি ডেটাবেস নেম দিয়েছি, ক্রুড নিউ। কেন দিয়েছি, কারণ হচ্ছে আমার এখানে যে ডেটাবেস নেম ছিল সেটা ছিল হচ্ছে ক্রুড নিউ। ঠিক আছে, তো আমার যে ডেটাবেস নেম, লাইক এখানে আমরা কিছু নাই করেছিলাম যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে আমি কি করব, এখানে আমি হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ওইটা লিখব। ঠিক আছে, এরপরে হচ্ছে এই লাইন অফ কোড আসবে। তো এই কোডটা হচ্ছে আমাদের একটা সেপারেট ফাইলে আমাদের লিখতে হবে। ঠিক আছে, যেটার নাম হবে হচ্ছে db.php or যে কোনো কিছু হবে, যে কোনো নেম দিতে পারি, কনফিগ নেমও দিতে পারি, config.php। it doesn't matter। ঠিক আছে, config.php, database.php, anything। আচ্ছা, তো এরপরে এই ফাইলটা ক্রিয়েট করার পরে কি করব, এই ফাইলটা ক্রিয়েট করার পরে আমার এই যে আমার প্রজেক্ট যতগুলো পিএইচপি ফাইল আছে সবগুলো পিএইচপি ফাইলে হচ্ছে আমাকে এই যে db.php এটাকে ইনক্লুড করে দিতে হবে এভাবে। ঠিক আছে, এটা একটু সবাই খেয়াল করবেন। ওকে, এভাবে হচ্ছে আমাদের এই পিএইচপি ফাইলটাকে হচ্ছে আমাদের ইনক্লুড করতে হবে সব ফোল্ডার ফাইলে। ঠিক আছে, যতগুলো ফাইল আছে, না করলে কি হবে,
বা করলে কি হলো? করলে যেটা হলো সেটা হচ্ছে আমাদের মানে এখানে এই ফাইলটা না লিখলে কি করতে হতো, এই যে পুরো যে 18 লাইনের যে কোড দেখতেছি আমরা, এই পুরোটাকে হচ্ছে সবগুলো ফাইলে আলাদা আলাদা করে লিখতে হতো, ঠিক আছে? বাট এখন যেহেতু আমরা এটা ইনক্লুড করে দিলাম, তাহলে এই যে ফাইলটা আছে এইখানে এর ভিতরে যে কোডগুলো আছে সেটা অটোমেটিক্যালি এই ফাইলেও চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা একটু এই প্রজেক্টটাকে একটু রান করার ট্রাই করি যে এটা অ্যাকচুয়ালি কি ছিল। আমরা যদি এখন আবার আমাদের ডেটাবেসে যাই, তাহলে এই যে এই ডেটাবেসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3 জনের ইনফরমেশন দেওয়া আছে। এই 3 জনের ইনফরমেশনে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এরিয়া, সিটি, পোস্টাল কোড, জেন্ডার, ফোন নাম্বার এগুলো আছে, ঠিক আছে? তো এই ডেটাগুলো আমি কি করলাম, এখানে শো করলাম, রাইট? তো এটা আমার কোন অপারেশন হলো ইনক্লুড অপারেশনের মধ্যে? এনিওয়ান? রিড মেবি। ইয়েস, এটা রিড অপারেশন করেছি আমরা। আমরা হচ্ছে আমাদের ডেটাবেস থেকে ডেটাটাকে আমরা রিট্রিভ করে আমরা আমাদের ওয়েবে শো করলাম। তো এখানে হচ্ছে আমরা রিড অপারেশন করছি। এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে করব, ঠিক আছে? তো আমরা যদি এখন একটু আমাদের কোডে যাই, তো এতটুকু আমরা এখান থেকে শুরু করি। আমরা তো বেসিক্যালি একটা HTML ফাইল লিখেছি, সেখানে আমাদের হচ্ছে কি থাকবে, এটা যেহেতু একটা টেবিল হিসেবে শো করতেছে, তাহলে একটা টেবিলের হেডার, এই ইনফরমেশন গুলো আছে, ঠিক আছে? তো এই পর্যন্ত হচ্ছে এটা HTML কোড। তো এর আই থিংক আরো মাইক মিউট। আচ্ছা, তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই পেজে বা এই ইন্টারফেসে আমরা হচ্ছে আমাদের ডেটাবেস থেকে ডেটাগুলোকে কি করলাম, রিড করলাম, রাইট? তো রিড করে শো করলাম। তো এই কোডটা আমরা কিভাবে লিখবো, আমাদের হচ্ছে এখানে কোয়েরি লিখতে হবে, ঠিক আছে? তো এরকম আমরা একটা দুইটা কোয়েরি লিখতে লিখতে আমরা ইউজড হয়ে যাবো। কোয়েরি আমরা কতগুলো লিখতে হবে, কিভাবে লিখতে হবে, এটা আমাদের ফিচারের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? তো এখানে যদি বলি, এই যে ফার্স্টে এখানে ডলার সাইন আছে, ডলার সাইনটা কিছু না, পিএইচপি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তো সেটার হচ্ছে একটা সিনট্যাক্স যে ডলার, এখানে আমরা এসকিউএল লিখেছি, তো এটাও ম্যাটার, এটাও হচ্ছে আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি, বাট এটা হচ্ছে একটু রেলেভেন্ট লেখা ট্রাই করলে আমরা নিজেরাই হচ্ছে কোডে এটা ইউজ করতে সুবিধা হবে, ঠিক আছে? তো এখানে আমরা, আচ্ছা আমরা তো হচ্ছে অলরেডি আমাদের থিওরি ক্লাসে আমরা হচ্ছে সিকুয়েল করেছি, রাইট? বেসিক ধারণা তো আমরা পেয়ে গেছি যে সিলেক্ট, দেন ওয়েন, গ্রুপ, অর্ডার বাই, এগুলো আমরা করেছি, দেন আই থিংক জয়েন পর্যন্ত করা হয়ে গেছে। তো সেখানে বেসিক্যালি আমরা কি করি, সিলেক্টেড থ্রুতে আমরা কি করি, সিলেক্টেড থ্রুতে আমরা দেখেছি যে আমরা হচ্ছে হ্যাঁ, আমরা কলাম সিলেক্ট করি, যেই সব কলামগুলোকে আমরা শো করব ইন্টারফেস, রাইট? এখানে যেমন আমরা যদি দেখি যে সিলেক্ট আমরা কি করেছি, আইডি, ফার্স্ট নেম, দেন লাস্ট নেম, এরিয়া, সিটি, পোস্টাল কোড, ফোন নাম্বার, জেন্ডার, এগুলোকে আমরা সিলেক্ট করেছি, ঠিক আছে? তো সিলেক্ট, এখান থেকে আমরা যদি যে কোনো একটাকে যদি বাদ দিই, লাইক আমরা যদি এরিয়াটাকে বাদ দিই, তাহলে কি হবে, আমাদের এই যে ইন্টারফেস আছে, এই ইন্টারফেসে আমাদের এই যে এরিয়া যে কলামটা, এই এরিয়া কলামটা আর শো করবে না, ঠিক আছে? এটা চলে যাবে। তো এভাবে আমরা হচ্ছে এই সবগুলোকে সিলেক্ট করলাম। এখন কথা হচ্ছে সিলেক্ট করলাম আমরা কোন টেবিল থেকে, এখানে তো আমার একটা টেবিল আছে আমার এখানে প্রজেক্ট, তাই এটার অসুবিধা হচ্ছে, বাট আমাদের তো প্রজেক্টের যে ডেটাবেস সেখানে 15 থেকে 20টা টেবিল থাকতে পারে, আরো বেশিও থাকতে পারে। যেই টেবিল থেকে আমরা ডেটাটা শো করতেছি, আমাদের ওই টেবিল নেমটাকে হচ্ছে আমাদের এখানে লিখতে হবে। এখানে আমার টেবিল নেম ছিল ফার্মার্স, তাই হচ্ছে আমি ফার্মার্স, ঠিক আছে? তো এরপরে এটা হচ্ছে একটা সিনট্যাক্স, রেজাল্ট ইকুয়ালস টু কানেকশন, এখানে হচ্ছে কানেকশন ক্রিয়েট হচ্ছে আমার ব্যাকএন্ডে, ঠিক আছে? আচ্ছা, কানেকশন ক্রিয়েট হয়ে গেল। এখন আমার যেটা আসবে সেটা হচ্ছে এখানে ফার্স্টে কি আছে, আইডি। তাহলে আমরা হচ্ছে সি প্লাস প্লাসে আমরা যখন কোনো কনসোলে কোনো কিছু বা আউটপুট আমরা দেখি হচ্ছে প্রিন্ট এস দিয়ে, দেন জাভাতে আমরা দেখি সেটা হচ্ছে কনসোল দিয়ে,
রাইট। আর পাইথন আমরা দেখি হচ্ছে প্রিন্ট দিয়ে, আর পিএইচপি তে আমরা কোনো আউটপুট শো করি হচ্ছে ইকো দিয়ে, এই যে এটা, ঠিক আছে। তো ফার্স্টে আমরা এই যে এখানে আইডি, এই আইডিতে আমরা কি শো করব? আইডিতে আমরা শো করব হচ্ছে আমাদের ডেটাবেজে যে আইডি এর মধ্যে যেই ডেটাগুলো আছে, লাইক এখানে 3টা ডেটা আছে, রাইট, 1 3 4। ফার্স্টে হচ্ছে আমাদের এখানে আসবে হচ্ছে 1, ঠিক আছে। তো সেটা শো করব রো আইডি, ঠিক আছে। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে ফার্স্ট নেম, তাহলে রো ফার্স্ট এফ নেম। তো এফ নেম কেন লিখলাম? কারণ হচ্ছে এই যে এখানে আমাদের যে ডেটাবেজ, এখানে আমরা কলাম নেমগুলোকে ফার্স্ট এরপরে স্পেস দিয়ে নেম লিখেছি, বাট আমাদের পিএইচপি কোডে হচ্ছে এভাবে মাঝখানে স্পেস থাকলে একটা ঝামেলা করে, তাহলে তাই হচ্ছে আমরা এটাকে কনকেট করে নিই এইভাবে, ঠিক আছে। এভাবে করে আমরা অ্যাজ লিখে হচ্ছে এটাকে জাস্ট লাস্ট নেম এভাবে আমরা স্টোর করি। তো অ্যাজ মানে হচ্ছে এই যে এই লাস্ট নেমটা, এইটাকে আমরা আমাদের এই কোডে ফার্দার আমরা এই লাস্ট নেম হিসেবে ইউজ করবো, মাঝখানে স্পেস থাকবে। আমরা নেক্সট যত জায়গাতে আমরা লাস্ট নেমটা লিখবো, এটা অ্যাকচুয়ালি এটাকে রেফার করবে, এই লাস্ট নেমটাকে রেফার করবে, আর এই লাস্ট নেমটা রেফার করবে হচ্ছে এইখানে যে লাস্ট নেম আছে এগুলো। তো ফার আমরা কি বুঝতে পারতেছি যে কি হচ্ছে? তো এভাবে আমাদের যতগুলো কলাম আছে, তো সেই সবগুলোর জন্য হচ্ছে আমরা সেম জিনিসটাই লিখবো, জাস্ট হচ্ছে এইখানে এই জিনিসটা চেঞ্জ হতে থাকবে। যে আমি এই যে সিলেক্টের এখানে আমরা যা যা যেভাবে লিখেছি, এখানে আইডিটাকে আমরা আইডি হিসেবেই লিখবো। এখানে যদি আমরা অন্য কিছু লিখি, লাইক যদি আমরা স্মল লেটার দিয়ে লিখি, তাহলে এটা কাজ করবে না, ইরর দেখাবে, ঠিক আছে। দেন ফার্স্ট নেম, এটাকে এফ নেম কেন লিখতে পেরেছি? কারণ হচ্ছে এখানে আমরা ফার্স্ট নেমকে অ্যাজ হিসেবে এফ নেম হিসেবে স্টোর করেছি, সেজন্য, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা সিলেক্টের মধ্যে যতগুলো সেল লিখেছি আমরা সবগুলোকে হচ্ছে এইখানে 1 বাই 1 দিতে থাকি, ঠিক আছে। এটা দেওয়ার ফলে কি হবে? এটা দেওয়ার ফলে এখানে দেখো একটা লুপ চলবে, ঠিক আছে। এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত না নাম্বার অফ রোজ থাকবে। লাইক এখানে ফার্স্ট একটা গেল, করে ফেললাম, দেন সেকেন্ড এটাও গেল, দেন থার্ড এটাও গেল, এরপরে তো আর কোনো রো নাই। এরপরে যেহেতু আর কোনো রো নাই, তাহলে হচ্ছে লুপটা এখানে স্টপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমরা কিভাবে আমরা ডেটা শো করব ডেটাবেসে। এটা কি ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। তো আমরা কিভাবে ডেটা শো করি? সিলেক্ট এর থ্রু ডেটা শো করি বলতে ডেটাবেস থেকে আমরা ডেটা রিট্রিভ করি সিলেক্ট এর থ্রু। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ ভাই, মোটামুটি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, তাহলে এটা যদি ক্লিয়ার হয়, তাহলে এরপরে আমরা দেখতে পারি যে আমরা হচ্ছে আর দেখলাম রিড, তো আমরা হচ্ছে একটু ক্রিয়েট করব। তাহলে আমরা যদি এখানে অ্যাড ফার্মারে ক্লিক করি, অ্যাড ফার্মারে ক্লিক করলে আমাদের একটা ফর্ম চলে আসবে। তো এই ফর্মে আমি যদি ফার্স্ট নেম লিখি, লাইক লাস্ট নেম, দেন সাবমিট। তাহলে এখানে এই রেকর্ডটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে, এটা এখানে শো করতেছে, ঠিক আছে। এখানে এটা কনফিউশন আসতে পারে যে 1 এর পরে 3 কেন, মাঝখানে 2 কোথায়, 4, দেন 4 এর পরে 5 কোথায় গেল, 6 কেন? কারণ হচ্ছে আমরা এই যে মাঝখানে যে ডেটাগুলো ছিল, 2 যে ছিল, আমরা সেটাকে ডিলিট করেছিলাম, সেজন্য এটা চলে গেছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে এটাকে ডিলিট করি রহিমকে, তাহলে রহিমও চলে গেছে, 3 আইডি চলে গেছে, তো 4 চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এইখানে যে আমরা চেঞ্জ করলাম, এই সেম চেঞ্জটা তো আমাদের ডেটাবেসেও হতে হবে। আমরা যেখানে একটা নতুন ডেটা ইনসার্ট করলাম, নতুন রো ইনসার্ট করলাম, সেই রোটা তো আমাদের ডেটাবেসেও দেখাতে হবে। দেন আমরা যেখানে একটা ডিলিট করলাম রো, সেই রোটাও তো ডেটাবেস থেকে ডিলিট হতে হবে। তো আমরা যদি এখন আমাদের ডেটাবেসে আসি, একটু যদি রিলোড করি, তো
তাহলে আমরা দেখবো যে এই যে 1 3 যে ছিল সে চলে গেছে, ডিলিট হয়ে গেছে, তার নতুন যে রো ছিল 6 সেটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো ভাই এটা কি কিভাবে বললেন একটু আরেকবার বলুন। এখানে আমরা বেসিক্যালি যেটা করলাম, আবার যদি করি, আমরা এখানে একটা ফার্মার অ্যাড করব। ঠিক আছে, অ্যাড ভাই ফার্মার। এটা তো দেখেছি আমি, তারপর কি করবো? ফার্মার অ্যাড করে আমরা এখানে 3 আইডি ছিল একজনের একটা, সেই আইডিটা আমরা ডিলিট করেছি। ঠিক আছে, সেই রোটাকে আমরা ডিলিট করে দিয়েছি। তো সেই রোটা যখন আমরা ডিলিট করলাম, এই যে আমরা নতুন ডেটা ইনসার্ট করলাম, দেন এরপরে আমরা একটা রো ডিলিট করলাম, এই সেম জিনিসটা তো আমার ডেটাবেসেও হতে হবে, রাইট? ডেটাবেসে তো আপডেট হতে হবে। ডেটাবেসে আর 3 নাম্বার আইডি কেউ থাকবে না, আর 6 যে আইডি সেটা ডেটাবেসে আপডেট হতে হবে, নতুন করে ইনসার্ট হতে হবে। তো সেটাই আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি 3 যে আইডি ছিল সেটা ডেটাবেসে নাই, আর 6 যে আইডি সেটা ডেটাবেসে অ্যাড হয়েছে। এটাই দেখালাম। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই অপারেশনটা কিভাবে হলো? তো এখানে ফার্স্ট আমরা হচ্ছে অ্যাড ফার্মার করে আমরা কোন অপারেশনটা পারফর্ম করলাম? আমরা এখানে হচ্ছে ক্রিয়েট অপারেশন পারফর্ম করলাম। তো ক্রিয়েটটা কিভাবে করব আমরা? তো আমরা যদি আমাদের কোডে আসি, দেন আমরা যদি ফর্মে আসি, তাহলে forms.php, এই যে এখানে যে ফর্মটা সেটাই ছিল হচ্ছে বেসিক্যালি ওই ফর্মটা যেটা আমাদের শো করছে। ঠিক আছে, অ্যাড ফার্মারে ক্লিক করার পরে, তো অ্যাড ফার্মারে ক্লিক করার পরে আমরা এখানে ফর্ম থেকে ডেটা নিব, রাইট? ফর্ম থেকে ডেটা নিয়ে সেই ডেটাটাকে আমরা হচ্ছে ডেটাবেসে অ্যাড করব। এখানে ফ্লো চার্টটা হচ্ছে এরকম যে আমরা ফার্স্টে ফর্মে ডেটা ইনপুট করব। তো প্রত্যেকটা ফিল্ডে আমরা যে ডেটাটা ইনপুট করতেছি সেই ডেটাটাকে তো আমাদের একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। দেন ওই ভেরিয়েবল গুলোকে হচ্ছে আমরা ভেরিয়েবলের থ্রুতে আমরা হচ্ছে ডেটাবেসে ডেটাটাকে ইনসার্ট করব। তো এখানে এই ভেরিয়েবলটা হবে হচ্ছে এই যে ফার্স্ট নেম, যেটা এটা থ্রুতে হচ্ছে আমরা এখানে যে নেম আছে, ফর্মের যে নেম আছে ইনপুটের, এই নেমটাই হচ্ছে বেসিক্যালি ভেরিয়েবল কাজ করবে। তো এখানে আমরা ইনপুটে যেই নেমটা দিব, লাইক আমরা ওখানে আবু দিয়েছিলাম, তো ফার্স্ট নেম এটা ক্যাচ করলো, ফার্স্ট নেম ইকুয়ালস টু এখন হচ্ছে আবু। দেন এখানে যে নেম দিয়েছি লাস্ট নেম হাসনাত দিয়েছিলাম, তো এখন লাস্ট নেম হচ্ছে হাসনাত। তো এইভাবে প্রত্যেকটা ইনপুট ডেটাকে হচ্ছে এই যে প্যারামিটার গুলো এটা হচ্ছে ওইটাকে ক্যাচ করতেছে। এরিয়া ইকুয়ালস টু যেটা দিয়েছিলাম সেটা। আচ্ছা, তো ক্যাচ করার পরে কি হবে? এরপরে আমরা যখন এখানে সাবমিটে ক্লিক করব, তখন হচ্ছে পোস্ট মেথডের থ্রুতে আমরা যে ডেটাগুলোকে যে স্টোর করেছিলাম, যে ফার্স্ট নেম লাস্ট নেম এরিয়া, এইগুলোতে আমরা যে ডেটাগুলোকে ক্যাচ করেছিলাম সেগুলোকে আমরা হচ্ছে এখন একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। লাইক ফার্স্ট নেমটাকে আমরা স্টোর করলাম হচ্ছে ডলার ফার্স্ট নেমে, লাস্ট নেমটাকে স্টোর করলাম হচ্ছে ডলার লাস্ট। ঠিক আছে, ফর্মের পরে এই যে ডেটাটা এইভাবে ভেরিয়েবলে স্টোর করলাম, এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? এভাবে আমরা হচ্ছে সবগুলো যে ফিল্ড আছে সেই সবগুলো ফিল্ডে আমরা যে ডেটাগুলো ইনসার্ট করেছিলাম বা ইনপুট করেছিলাম সেই ডেটাগুলোকে আমরা হচ্ছে প্রত্যেকটা ডেটাকে হচ্ছে তাদের করেসপন্ডিং ভেরিয়েবলে আমরা স্টোর করলাম কোন পর্যন্ত। ঠিক আছে, তো এখন এই যে ভেরিয়েবলে স্টোর করলাম, এখন এই ভেরিয়েবলে স্টোর করার পরে আমরা সেটাকে কি করব? আমরা সেই এখন আমরা ভেরিয়েবলে স্টোর করে ফেলছি, তাহলে এখন হচ্ছে যখন আমরা ভেরিয়েবলে স্টোর করেছি, তাহলে এখন হচ্ছে আমরা সেই ডেটাগুলোকে আমাদের ডেটাবেসে ইনসার্ট করতে পারবো। সেটা কিভাবে করব? অ্যাগেইন আমাদের কোয়েরি লিখতে হবে। তো $SQL ইকুয়ালস টু, এটা আমরা করি হচ্ছে ইনসার্টের থ্রুতে। তো ইনসার্ট ইনটু, এরপর হচ্ছে আমরা যেই টেবিলে এই ডেটাগুলোকে ইনসার্ট করব, যেটা ছিল হচ্ছে ফার্মার্স, এই ফার্মারের যতগুলো কলাম নেম ছিল, ফার্স্ট নেম লাস্ট নেম এরিয়া সিটি পোস্টাল কোড জেন্ডার ফোন নাম্বার, এই সবগুলো কিন্তু সেম টু সেম ওই রকমই হতে হবে যেরকম আমার ডেটাবেসে আমার কলাম নেম গুলো যেভাবে আছে ঠিক সেম সেভাবেই থাকতে হবে। যদি কোনোটা ক্যাপিটাল লেটার স্মল লেটার কোনো কিছু একটা উল্টাপাল্টা করি তাহলে এখানে এরর দেয়। ঠিক আছে, আচ্ছা, তো করলাম যে এগুলোকে আমরা ইনসার্ট ইনটু, এই
কলামগুলোতে ইনসার্ট করব, কি ইনসার্ট করব, আমরা ভ্যালু ইনসার্ট করব, সেই ভ্যালুগুলো কি হবে। তো এখানে হচ্ছে এটা সিকোয়েন্স মেনটেন করে। তো এই ভ্যালুজ এর পরে আমরা এখানে যে ফার্স্ট নেম দিলাম, এই ফার্স্ট নেমটাও যাবে হচ্ছে এই যে এই ফার্স্ট নেম, ঠিক আছে, দেন লাস্ট নেম। তো এই ডেটাগুলো কি, এই যেগুলো এগুলো ছিল হচ্ছে সেই ভেরিয়েবল গুলো যেখানে হচ্ছে আমরা আমাদের ফরম্যাট ডেটাগুলো স্টোর করেছি। তো আমরা আমাদের ফরম্যাট ডেটাগুলো স্টোর করলাম হচ্ছে একটা ভেরিয়েবলে, দেন ওই ভেরিয়েবল গুলোকে আমরা ইনসার্ট করলাম হচ্ছে আমাদের কলামে, প্রত্যেকটা কলাম করেসপন্ডিং, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমরা কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি রো। তাহলে আমরা ডেটা রিড করলাম হচ্ছে সিলেক্টের থ্রুতে, ডেটা ক্রিয়েট করলাম হচ্ছে ইনসার্টের থ্রু। সো ফার আমরা ক্রিয়েট আর রিড ক্লিয়ার। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন। ভাইয়া আপনার এই HTML এর ফাইলটা কি আমাদের ক্লাসরুমে দিতে পারবেন, যেখান থেকে করাচ্ছেন? হ্যাঁ, এটা হচ্ছে গিটহাবে আপলোড করে আমি হচ্ছে এটার লিংকটা ক্লাসরুমে পোস্ট করি। তাহলে আচ্ছা, সো ক্রিয়েট রিড এই দুইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? মানে সো ফার আমরা যা দেখলাম সেখান থেকে কোনো কোয়েশ্চেন আছে? বেসিক্যালি আমাদের যে ফ্লো চার্ট সেটাই বেসিক্যালি বুঝতে হবে। আগে আমাদের ভাবতে হবে যে ডেটাগুলো কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে সবসময় দেখবো যে আমরা যখন মানে পিএইচপি দিয়ে করার সুবিধা হচ্ছে এটা যে অলওয়েজ সিকোয়েন্সটা সেম থাকে, ঠিক আছে। তো কোয়েরিও হচ্ছে লিখতে লিখতে পর্যায়ে আমরা ইউজ হয়ে যাবো যে আচ্ছা বারবার দেখবো যে সেম কাইন্ড অফ কোয়েরি লিখতে হচ্ছে। লাইক আমি যখন আমার ইন্টারফেসে ডেটা শো করব, তো ডেটা শো করার কোয়েরি কি একই, তো সিলেক্ট দিয়ে আমরা হচ্ছে এক একটা টেবিলের এক একটা ডেটা করবো, জাস্ট ওই টেবিল নেমটা চেঞ্জ হবে আর হচ্ছে যে এই কলামগুলো শো করতে যাচ্ছে ওই কলামের নেমগুলো চেঞ্জ হবে, বাকি সব তো সেম। ওকে, এরপরে আমরা আরেকটা জিনিস করেছিলাম, সেটাও আমরা ডিলিট করেছি। কিভাবে করবো ডিলিটটা হচ্ছে ইজি, জাস্ট ডিলিট ফ্রম ফার্মার্স। এখানে গেট মেথড ইউজ করা হয়েছে। তো আমরা একটা কনসেপ্টের সাথে ক্লিয়ার যে কোয়েরি প্যারামিটার পাসিং, এই টার্মটা কি আমরা আগে কখনো শুনছি? তো কোয়েরি প্যারামিটার পাসিং এই জিনিসটা হচ্ছে এখানে যদি আমরা দেখি, এই যে এখানে অ্যাকশনে ছিল হচ্ছে ডিলিট একটা বাটন। তো আমরা যদি এই বাটনে আসি, এই যে ডিলিট বাটন, এখানে যদি আমরা দেখি যে এই যে কোয়েশ্চেন মার্ক এরপরে আইডি ইকুয়ালস টু দিস, এটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে বেসিক্যালি কি মনে হচ্ছে? আচ্ছা আরেকটা আগে থেকে href ইকুয়ালস টু delete.php, মানে delete.php ফাইলটাকে এটা রেফার করতেছে। তো ওই ফাইলে আমরা যাব, বাট শুধু যাব না, আমরা একটা আইডি নিয়ে যাব। তো সেই আইডিটা কি? সেই আইডিটা হচ্ছে আমাদের এই যে বাটনটা, এইটা যেই রো, ওই রো এর যে আইডি, সেই আইডিটাকে হচ্ছে আমরা এখানে পাস করতেছি এটার থ্রু, ঠিক আছে, আইডি ইকুয়ালস। এখন এই আইডিটা কোথায় গেল? আমরা delete.php ফাইলে গেল। delete.php ফাইলে যদি আমরা আসি তাহলে গেট মেথডের থ্রুতে আমরা সেই আইডিটাকে ক্যাচ করলাম, ঠিক আছে। ক্যাচ করে আমরা সেটাকে ইউজার আইডি একটা ভেরিয়েবলে স্টোর করলাম। তো এখন আমরা আমাদের কোয়েরি লিখবো, সেই কোয়েরিতে কি হবে? আমরা ডিলিট করব ফার্মার থেকে, যেখানে আইডি হচ্ছে এই ইউজার আইডি। তাহলে ওই যে 3 যে ইউজার আইডি ছিল সেটা এখানে স্টোর হয়েছে ইউজার আইডির মধ্যে। ওই ইউজার আইডি তা হচ্ছে আমাদের ইউজার আইডির যে রো, ওই রোটা হচ্ছে ডেটাবেস থেকে ডিলিট হয়েছে। ডিলিটটা কাইন্ড অফ ইজি ছিল। ঠিক আছে, ডিলিটটা আরেকবার একটু বলুন। হ্যাঁ। তো আমরা যদি দেখি তাহলে এখানে যদি আমরা এখানে 6 এটাকে যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে এখানে যখন আমরা ডিলিট করব তখন এই যে ডিলিট, এইটার রোয়ে আইডির নাম্বার কত? এই রোতে আইডি নাম্বার হচ্ছে 6, রাইট। তো আমরা তো প্রাইমারি কি ছাড়া, মানে আমরা যখন ওয়্যার কন্ডিশন ইউজ করি সেখানে আমরা কি প্রাইমারি কি যেটা সেটাকেই তো হচ্ছে আমরা কন্ডিশনে অ্যাপ্লাই। তো
এই যে আইডি ইকুয়ালস টু 6, এইটা আমরা যদি এখানে যে ডিলিট বাটনে যাই, এই যে আইডি ইকুয়ালস টু ইকো রো ইকুয়ালস টু ইকো রো আইডি, এইটা বেসিক্যালি কি বোঝাচ্ছে? এই যে পিএইচপি ইকো রো আইডি, এটা বেসিক্যালি কি বোঝাচ্ছে? ওই যে আমরা যে দেখলাম না 6, এটা বেসিক্যালি ওই 6টাকেই রেফার করতেছে, ঠিক আছে? যে এখানে এই রো এর আইডি হচ্ছে 6, তো ওই 6টাকে আমরা হচ্ছে এখানে এই যে আইডি, এই আইডিতে আমরা আইডি থ্রুতে হচ্ছে আমরা delete.php ওই ফাইলে পাঠালাম। তাহলে delete.php তে একটা আইডি গেছে, ওই আইডিটার কত? 6। তো এখন ওই আইডিটা গেলেই তো হবে না, আইডিটাকে ক্যাচ করতে হবে। তো আমরা এখানে আইডিটাকে ক্যাচ করবো হচ্ছে গেট মেথডের থ্রুতে। তো এই যে গেট মেথডের থ্রুতে এই আইডিটাকে আমরা ইউজার আইডির মধ্যে স্টোর করলাম, ঠিক আছে? ইউজার আইডির মধ্যে স্টোর করে আমরা ডিলিট ফ্রম ফার্মার্স ওয়্যার আইডি ইকুয়ালস টু এই ইউজার আইডিটা। তো এই ইউজার আইডিটা যেই রো, ওই রোটা হচ্ছে আমাদের ফার্মার টেবিল থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আবার বলবো? জি ভাই, বুঝতে পেরেছি। তার মানে আমাকে অ্যাড আর ডিলিটের কোডগুলো প্রত্যেকটার জন্য লিখতে হবে, তাই না? হ্যাঁ, আমাদের যত জায়গায় হচ্ছে আমাদের সিস্টেমে লাইক আমাদের ডেটা ইনসার্ট হচ্ছে যত জায়গায়, ওই সব জায়গাতে হচ্ছে আমাদের ক্রিয়েটের যে কোড সেটা লিখতে হবে, আর ডিলিটের যেখানে যেখানে ডিলিট করতেছি আমরা ওইখানে ডিলিটের কোড লিখতে হবে। মানে কোড বেসিক্যালি কিন্তু সেম, এইটাই, ঠিক আছে? জাস্ট আমাদের হচ্ছে যত জায়গায় লাগবে ওই সব জায়গাতেই লিখতে হবে, স্ট্রাকচারটা সেম। জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, এরপরে আই থিঙ্ক একটা বাকি, সেটা কি? সেটা হচ্ছে আপডেট, রাইট? তো এখন আমি যদি এই 6 এটাকে যদি আমি এডিট করি, তাহলে একটু দেখেন এখানে কি হচ্ছে বেসিক্যালি। আমি যখন এখানে এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করার পরে আমার এখানে একটা ফর্ম আসলো। এই ফর্মটা কিন্তু ব্ল্যাঙ্ক ফর্ম না। এই ফর্মটা কিরকম ফর্ম? এখানে হচ্ছে আমরা যার যেই রো এর অ্যাকশনে আমরা এডিট বাটনে ক্লিক করেছি, ওই রো এর যে ইনফরমেশন গুলো সেগুলো শো করতেছে, ঠিক আছে? সেগুলো শো করতেছে, এন্ড এখানে আমরা এটাকে আপডেটও করতে পারতেছি। লাইক আমি যদি ফোন নাম্বারটা চেঞ্জ করি, 88 করলাম, এটা এখানে যদি আমি এখন আপডেট ক্লিক করি, তাহলে রেকর্ড আপডেট সাকসেসফুলি, এন্ড এখানে যদি আমরা দেখি যে ফোন নাম্বারও 88 আপডেট হয়ে গেছে, এন্ড অলসো এখানে আপডেট হলে হবে না, এখানেও আপডেট হতে হবে। তো এখানে আমরা যদি এটাকে রিলোড করি, রিফ্রেশ করি, তাহলে এই যে 88 এখানেও এটা আপডেট হলো, ঠিক আছে? তো হোল প্রসেসটা আমরা বুঝতে পারতেছি। একটা আমরা যখন এডিট বাটনে ক্লিক করলাম, আমাদের একটা ফর্ম দেখালো, ওই ফর্মটা ব্ল্যাঙ্ক না, ওই ফর্মে এক্সিস্টিং ইনফরমেশনস আছে। ওই ইনফরমেশন গুলো হচ্ছে ওই রো, যতগুলো রো ছিল ওই সবগুলো রোই ওখানে শো করতেছে। দেন ওইখানে এডিট করা যাচ্ছে, আপডেট করা যাচ্ছে, আপডেট করে সেভ করলে সেটা আমাদের ইন্টারফেসেও দেখাচ্ছে, আবার ব্যাকএন্ডেও দেখাচ্ছে। তো এই আপডেটের হোল প্রসেস হচ্ছে এইটা। তো এখন এটা আমাদের কোডে কিভাবে হইলো? তো আমরা ফার্স্টে ওইখানে এডিট বাটনে ক্লিক করেছিলাম। তো এডিট বাটনে ক্লিক করলে, এডিট বাটনে যখন এখানে ক্লিক করলাম, আমি যখন এই 4 এর এইটার এডিট বাটন ক্লিক করলাম, এখানে তো ওই 4 যে আইডি তারই ইনফরমেশন শো করতেছে, আর কারো ইনফরমেশন কি শো করতেছে? আমি যদি একবার দেখালাম, আচ্ছা মমতাজ বানু রাজই, তাহলে হ্যাঁ এটাই শো করতেছে। আমি যদি আরেকবারও ক্লিক করি, এটাই শো করতেছে। তো আমি যতবার ক্লিক করব এই 4 এর যে রো গুলো ওগুলাই শো করবে। তো এখানে অন্য কোনো কিছু শো করার কোনো অপশন নেই। তাহলে আমরা একটু এখন এখানে একটু তাকাই, এখানে কি লেখা? লোকাল হোস্ট 3000/update.php id equals to 4, ঠিক আছে? তো আমরা কিছুক্ষণ আগে কি এইরকম কিছুই দেখছিলাম না যে delete.php, ওখানে উপরে এটাই লেখা ছিল। আমি যদি ডিলিটেও যাই, এই যে, ঠিক আছে? তো এটা আমরা যদি এখানে আসি, তাহলে ডিলিট করে দেখবো যে ওটা চলে গেছে, ঠিক আছে? তো এখানে এই যে এখানে কি হচ্ছে, এই যে id equals to 4, আমরা যখন এই যে view.php, এই যে এখানে আমরা সেম কাজটা করছি, এখানে আমরা প্যারামিটার পাস করছি। তো এই যে এডিট বাটনটা, এটা যে রোতে আছে, ওই রো এর যে আইডি, ওই আইডিটাকে হচ্ছে ও এখানে ক্যাচ করতেছে, ঠিক আছে? আইডিতে
এই আইডিতে হচ্ছে ওটাকে স্টোর করতেছি। এরপরে আমরা যখন আপডেট ফাইলে যাব, আপডেট, আচ্ছা, তো এরপরে আমরা যখন এখানে আপডেট বাটনে যাব তখন আমরা দেখব যে উপরের কোডটা আমরা একটু পরে দেখব। এখান থেকে আসি, এখান থেকে বেসিক্যালি এরপরের স্টেপ। তো আমরা ওইখানে আইডিটা দিয়েছিলাম, ওই আইডিটাকে হচ্ছে ক্যাচ করে ইউজার আইডিতে স্টোর করব, ঠিক আছে? তো আমরা তো এটা দেখছিলাম যে ফর্মের মধ্যে ফর্মটা ব্ল্যাঙ্ক ছিল না, ওইখানে সব ডেটাগুলো শো করতেছিল। তো ডেটাগুলো শো করতেছিল, এটা কি? এটাও তো একটা ক্রুড অপারেশনের একটা পার্ট। এটা কি অপারেশন? রিড অপারেশন, রাইট? যেটা ডেটা যে শো করতেছে। তো ডেটাটা শো করি আমরা কিভাবে, মনে আছে আমরা কোন কমান্ডের থ্রুতে আমরা ডেটা শো করি কোয়েরিতে, সিকিউএল এ? আমরা তো কয়েকটা কমান্ড জানি সিকিউএল এর, লাইক কিছুক্ষণ আগে আমরা দেখলাম হচ্ছে ইনসার্ট, এর আগে দেখেছিলাম হচ্ছে সিলেক্ট, আরো তো কিছু কমান্ড আছে। এর মধ্যে কোন কমান্ড ইউজ করে আমরা শো করি? সিলেক্ট এর থ্রুতে আমরা শো করি। তো এই যে এখানে সিলেক্ট এর থ্রুতে, দেন এখানে স্টার স্টার মানে হচ্ছে আমরা যতগুলো রো আছে, আমরা যতগুলো কলাম আছে সবগুলো কলামকে আমরা সিলেক্ট করলাম। এর মানে হচ্ছে এই যে এখানে কি কি কলাম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এরিয়া, সিটি, পোস্টাল কোড, জেন্ডার, ফোন নাম্বার, এগুলাকে সবগুলোকে আমরা আইডি সবগুলোকে আমরা সিলেক্ট করছি, ঠিক আছে? ভালো কথা, সবগুলোকে সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করছি সবগুলোকে, কোন রোটা আমি শো করব, সেই রোটা হচ্ছে ওয়্যার ক্লজে ওয়্যার আইডি ইকুয়ালস টু ইউজার আইডি। তো এখন ইউজার আইডি যেটা আমার ছিল, লাইক এখানে হচ্ছে 4, তো যেই ইউজার আইডিটা 4, আইডিটা যেখানে 4, এই যে এটা শুধুমাত্র এই রো এর সবগুলো সিলেক্ট হয়েছে। ফার্স্ট নেম মমতাজ, লাস্ট নেম বানু, এরিয়া রাজের, এগুলো সিলেক্ট হয়েছে, ঠিক আছে? শুধুমাত্র ওই আইডি 4, ওই রোটা। ভালো কথা। তো সিলেক্ট হওয়ার পরে এরপরে কি হবে? এরপরে আমরা হচ্ছে ওই সবগুলোকে আমরা এক একটা ভেরিয়েবলে স্টোর করলাম। ফার্স্টে কি, ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমটাকে আমরা এফ নেমে স্টোর করলাম। দেন লাস্ট নেমটাকে এখানে, লাইক ফার্স্টে আমরা যে রিড অপারেশন দেখেছিলাম সেখানে যা করছিলাম এখানে সেম জিনিসই করতেছি, ঠিক আছে? স্টোর করলাম। এখন স্টোর করার পরে আমরা সেটাকে কোথায় শো করছি? আমরা সেটাকে ফর্মের প্রত্যেকটা যে ফিল্ড আছে, আমরা যদি এখানে আসি, এই যে ফর্মের যে প্রত্যেকটা ফিল্ড আছে, ফার্স্ট নেমের ফিল্ডে ফার্স্ট নেমটা শো করতেছি, লাস্ট নেমের ফিল্ডে লাস্ট নেমটা শো করতেছি। তো এখন সোফার আমার ডেটাবেস থেকে ডেটাগুলো কোথায় আছে? এই ভেরিয়েবল গুলোতে আছে। এতটুকু তো আমরা ক্লিয়ার। ডেটাবেস থেকে আমরা ডেটাগুলোকে এই ভেরিয়েবলে স্টোর করছি সবগুলো। ফার্স্ট নেমটাকে এই ফার্স্ট নেমে স্টোর করছি, লাস্ট নেমকে লাস্ট নেমে স্টোর করছি। তো এরপরে আমরা ফার্স্ট নেম যে ফিল্ড ছিল ওই ফিল্ডে আমরা এই যে ডেটাটাকে শো করতেছি, ঠিক আছে? তো আমরা ডেটা শো করি কিভাবে? ইকো দিয়ে। সো ইকো ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমটা কি ভেরিয়েবল, কোন ভেরিয়েবল? এই যে এই ভেরিয়েবল। এটা অবশ্যই সেম থাকতে হবে কারণ এই ফার্স্ট নেমটা এই ভেরিয়েবলকে রেফার করতেছে। দেন সেম জিনিস, তো এখানে ইনপুট ইকো আইডি। এখন এখানে কি আমরা আইডিটা দেখতেছি? এখানে কি আইডি দেখতেছি আমরা ফর্মে? বাট এখানে তো ঠিকই আইডি আছে। এখানে কেন আইডি দেখছি না আমরা? এর কারণ কি মনে হয়? মানে আমরা আইডিটাকে এডিটেবল করি না, এখানে আইডিটা এডিট করা যাবে না। কারণ কেন? কারণ ফার্স্ট অফ অল এটা একটা প্রাইমারি কি, একটা আইডি, এটা তো আমরা এডিট করব মানে করতে দিতে পারি না, রাইট? সেকেন্ডলি, আচ্ছা এডিট করতে দিব না, তো এখানে কেন শো করতেছে না? কারণ হচ্ছে আমরা এই যে এখানে টাইপটাকে হিডেন করে দিছি। তো হিডেন যখন করলাম তখন এটা আর এডিট করা, এটা আর শোই করবে না আমাদের এই ফর্ম, ঠিক আছে? এরপরে তো আমরা হচ্ছে এভাবে সেম প্রসেস ফলো করে সবগুলো ফিল্ডে হচ্ছে আমরা আমাদের ডেটাবেস থেকে ডেটাটা শো করলাম। তো ডেটাটা কিভাবে শো হইলো সোফার আমরা বুঝতে পারছি ফর্মে। এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ওকে, আচ্ছা, ফর্মে ডেটা শো হলো, শো করার পরে
এরপরে কি করব, ডেটাটা আমরা যদি কোনো ডেটা চেঞ্জ করি, তাহলে ওই ডেটাটা আপডেট হবে। তো সবগুলোই কিন্তু হচ্ছে এখানে ডেটা শো করতেছে, বাট সবগুলোই কিন্তু এডিটেবল। এই যেখানে যদি আমরা দেখি যে ইনপুট টাইপ টেক্সট, শুধুমাত্র আইডি ছাড়া বাকি সবগুলোতে হচ্ছে ডেটা দেওয়া যাবে, নতুন করে ইনসার্ট করা যাবে। আচ্ছা, তো ফর্মে যে আমরা ডেটা ইনসার্ট করি, সেই ডেটাটা আমাদের এই যে ফিল্ড, এই ফিল্ডের কোন প্যারামিটারে থাকে? মনে আছে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা যখন কোনো ইনপুট ফিল্ডে ডেটা ইনপুট করি, তখন এই ইনপুটের কোনো একটা প্যারামিটারে ওই ডেটাটা ক্যাচ করে। কোন ফিল্ড ছিল সেটা, কোন প্যারামিটার ছিল সেটা। আমি যদি এখানে এই লাস্ট নেই, এখানে যদি আমি কোনো ডেটা ইনপুট করি, তাহলে ওই ডেটাটাকে কে ক্যাচ করবে? এই যে নেমে আমরা যা দিয়েছি, ডেটা দিয়েছি, নেমে লাস্ট নেম দিয়েছি, লাস্ট নেমটা হচ্ছে ওই ডেটাটাকে ক্যাচ করবে। আইডি নো, নেই। ফর্মে সেটা হচ্ছে নেই, ঠিক আছে? এই নেম ইকুয়ালস টু আমরা যা দিব, সেটাই হচ্ছে ওই ডেটাটাকে ক্যাচ করবে, ঠিক আছে? তো তাই এটা খেয়াল রাখতে হবে, এখানে নেমে আমরা যেটা দিয়েছি, এরপরে আমরা যখন ফার্দার এটাকে ইউজ করব, তখন সেখানেও এটা সেম থাকতে হবে, ঠিক আছে? তো এখানে এটা লাস্ট নেম, এটা যদি আমি ফার্স্ট এলটা ক্যাপিটাল লেটার দেই, তাহলে এরপরে আমরা যে এটাকে ক্যাচ করলাম, এখানেও ফার্স্ট নেমের এই এফটা ক্যাপিটাল লেটার হইতে হবে। যদি স্মল লেটার দিই, তাহলে দেখবো যে ইরোর দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এটা আচ্ছা, তো এটা ক্যাচ করলাম। ক্যাচ করার পরে আমরা যখন এখানে সাবমিট করব, তখন ফর্ম সাবমিট করার পরে সেটা কি পোস্ট মেথডের থ্রুতে আমরা যতগুলো ডেটা আমরা ইনসার্ট করেছিলাম, সবগুলো ডেটাই হচ্ছে ক্যাচ হবে। তো এরপরে এই যে ফার্স্ট নেম ছিল, ফার্স্ট নেমে আমরা আমাদের ফর্মে যে ফার্স্ট নেমে যে ইনপুট করেছিলাম, সেটা ক্যাচ হয়েছে। ক্যাচ হওয়ার পরে সেটাকে আমরা হচ্ছে এই যে ফার্স্ট নেম, ফার্স্ট নেম, এটার মধ্যে সেটাকে স্টোর করলাম, ঠিক আছে? একটা ভেরিয়েবল এখন আমরা ফাইনালি স্টোর করতে পারলাম। সোফার আমাদের ওটা হচ্ছে, এটা বলতে ভাবতে পারি যে ভাসমান ছিল, ঠিক আছে? আমরা ফর্মে যে ডেটাটাকে ইনসার্ট করছি, সেটা কেউ একজন ক্যাচ করছে, বাট সেটার তখনও পার্মানেন্ট কোনো প্লেস ছিল না যেখানে এটা স্টোর হয়ে আছে। বাট এখন ফাইনালি আমরা যখন একটা ভেরিয়েবলের মধ্যে সেটাকে স্টোর করলাম, এখন ফাইনালি সেটা স্টোর হচ্ছে। তো এখন হচ্ছে আমরা এই ডেটাকে নিয়ে কোড বা এসকিউএল কোয়েরি লিখতে পারবো বা কাজ করতে পারবো, এর আগে আমরা করতে পারতাম। তো আমরা এভাবে সিমিলারলি সবগুলোকে হচ্ছে আমরা এক একটা ভেরিয়েবলে স্টোর করলাম। তো ভেরিয়েবলে স্টোর করার পরে আমরা এখানে কি করতেছে, আপডেট। তো আপডেট করে কোন কমান্ড ইউজ করে? আপডেট কমান্ড ইউজ করে তো আপডেট করে। তো এসকিউএল আপ ইকুয়ালস টু আপডেট কমান্ড ইউজ করলাম। তো এখানে সিনট্যাক্সটা হচ্ছে আপডেট, এরপরে আমরা লিখি হচ্ছে যে টেবিলে আপডেট হচ্ছে, এখানে টেবিল তো ফার্মার্স ছিল, তো ফার্মার্স। এরপরে লিখি হচ্ছে আমরা সেট লিখে প্রত্যেকটা যে কলাম, লাইক ফার্স্টে ছিল হচ্ছে ফার্স্ট নেম ইকুয়ালস টু এখন এই ফার্স্ট নেম, দেন কমা লাস্ট নেম ইকুয়ালস টু লাস্ট নেম, দেন এরিয়া ইকুয়ালস টু এরিয়া, এভাবে সবগুলোকে দিই, ঠিক আছে? আচ্ছা, এরপরে কন্ডিশন হচ্ছে এখন এই ইনফরমেশন গুলো কোথায় আপডেট হবে? আমার এখানে তো আছে হচ্ছে দুইটা, রাইট? তো এই দুইটা রো এর মধ্যে কোন রোতে আপডেট হবে? যেই রো এর আইডি হচ্ছে, আমরা যে রো এর আইডি নিয়ে আমরা কাজ করতেছি, লাইক ইন দিস এক্সাম্পল এটা হচ্ছে 4, সো ওয়্যার আইডি ইকুয়ালস টু ইউজার আইডি। তো এই ইউজার আইডিটা কোথা থেকে আসছে? যে এখান থেকে আসছে। তো এটা কোথা থেকে আসছে? এটা আসছে হচ্ছে এই যে এখান থেকে, ইউজার আইডি, নেম ইকুয়ালস টু ইউজার আইডি, এখানে যে আইডিটা ছিল। তো এই আইডি কোথা থেকে আসছে? আইডি আসছে হচ্ছে এই যে এখান থেকে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা আপডেট করি। আপডেটটা বুঝতে পারলাম? আপডেট নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? হোল প্রসেসটাকে আমরা বুঝতে পারছি যে আপডেটের প্রসেসে হচ্ছে অনেক কিছুই ইনভলভ। আপডেটে আমরা হচ্ছে রিডও করি, দেন হচ্ছে আমরা আপডেট করি। ফার্স্টে রিড আসে। সবাই কি ক্লিয়ার? আমি কি আরেকবার হোল প্রসেসটা জাস্ট একটা ওভারভিউ দিব? জি ভাই, একটু দিলে ভালো হয়। আচ্ছা, তো আমি যদি একদম ফার্স্ট
থেকে দেখি, আমরা যখনই কোনো কিছু আপডেট করতে চাই তখন আমরা এডিট বাটনে ক্লিক করি। এডিট বাটনে ক্লিক করলে একটা ফর্ম আসে, ওই ফর্মে অলরেডি এক্সিস্টিং ডেটাগুলো শো করে। ওই ডেটাগুলোকে আবার আপডেটও করা যায়, ওইরকম এডিটেবল, এগুলো প্রত্যেকটা ফিল্ড এডিটেবল থাকে। এরপর আমরা যখন সেটাকে এডিট করি, কোনো কিছু এডিট করে যখন আমরা আপডেট করি, তখন আমরা দেখি যে ওই করেসপন্ডিং রোটা আপডেট হয়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে আপডেটের প্রসেস। তো এটা কোডে আমরা কিভাবে করি, তো আমরা ওইখানে দেখেছিলাম যে ফার্স্ট আমরা যখন এডিটে ক্লিক করি তখন আপডেট এর যে ফর্ম সেখানে যায়। তো কোডে কিভাবে আসে, তো update.php তে যাবে। তো সেইখানে যে ডেটাগুলো শো করতেছিল, ডেটাগুলো কার ছিল, যে এই রো এর এডিট বাটনে আমরা ক্লিক করেছি, ওই রো এর ডেটাগুলো শো করতেছিল। ওই রো এর যে আইডি, ওই আইডিটাকে হচ্ছে এখানে প্যারামিটারের থ্রুতে আমরা পাস করতেছি। এই যে এখানে ইকো রো আইডি পাস হয়ে গেল। পাস হয়ে যাওয়ার পরে কোথায় যাবে, update.php এই ফাইলে যাবে। update.php তে আসলাম, আসার পরে এইখানে আসবে না, আসার পরে একটা কাজ শুরু হচ্ছে এখান থেকে। তো তো আমরা ওই যে আইডিতে যে আমরা আইডিটা পাস করেছিলাম, সেই আইডিটা ইউজার আইডি গেট মেথডের থ্রুতে ক্যাচ করে ইউজার আইডিতে স্টোর করলাম। ইউজার আইডিতে স্টোর করার পরে সোফার আমাদের ফর্মটা ব্ল্যাঙ্ক। ঠিক আছে, আমাদের ফর্মে কোনো ডেটা নাই। তো ডেটাটা আমরা কি করব, শো করব। ডেটা তো আমাদের শো করতেছিল, আমরা এডিটে ক্লিক করার পরে দেখতেছিলাম যে ফর্মে ডেটা, বাট ব্যাকএন্ডে তো আর এভাবে হয় না। তো ফার্স্টে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ফর্ম আসছে। তো আমরা যে আইডিটা পাস করলাম, ওই আইডিটা ক্যাচ হইলো গেট মেথডের থ্রুতে। এখন যেটা হবে সেটা হচ্ছে ওই আইডি এর যতগুলা রো আছে, ইনফরমেশন আছে, কলামের যে ইনফরমেশন গুলো আছে, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওগুলা এরিয়া যা যা আছে, ওগুলো হচ্ছে প্রত্যেকটা করেসপন্ডিং ফর্মের ফিল্ডে শো করতে হবে। তো শো করে কিভাবে, রিড মেথডের থ্রুতে রিট্রিভ করি। তো রিড মেথড কিভাবে করে, রিড মেথডের যে আমাদের এসকিউএল কোয়েরির যে স্ট্রাকচার বা সিনট্যাক্স, সেটা কি সিলেক্ট দিয়ে। তো সিলেক্ট করলাম আমরা সবগুলো কলাম ফার্মার্স টেবিল থেকে, ওয়্যার আইডি ইকুয়ালস টু ইউজার আইডি, মানে ইউজার আইডি যে 1, ওই 1 এর যতগুলো রো ইনফরমেশন, ওর নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, সবগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে ফেলছি। এখন সিলেক্ট করার পরে আমরা সেগুলোকে হচ্ছে আমরা প্রত্যেকটা করেসপন্ডিং ভেরিয়েবল আমরা সেগুলো স্টোর করলাম। স্টোর করার পরে আমরা ফর্মে যাই। স্টোর করার পরে আমরা ওই ফর্মে হচ্ছে ওই যে ডেটাগুলো স্টোর করছিলাম আমরা সেটাকে শো করতেছি। ঠিক আছে, ফার্স্ট নেমটাকে ফার্স্ট নেমের ফিল্ডে শো করতেছি, লাস্ট নেমটাকে লাস্ট নেমের ফিল্ডে শো করতেছি। এই যে ইকো ওয়্যার ভ্যালু ইকুয়ালস টু পিএইচপি ইকো লাস্ট নেম। ঠিক আছে, আচ্ছা, শো করতেছি অলসো এই ফিল্ডটা হচ্ছে এডিটেবল, মানে এখানে ভ্যালু নতুন করে ইনপুট করা যাবে। আচ্ছা, এখন আমি ভ্যালু ইনপুট করলাম কোনো একটা ফিল্ডে, করার পরে আমি সেখানে সাবমিট করলাম, আর আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পরে এখন আসবে হচ্ছে এইখানে পোস্ট মেথডের থ্রুতে আমরা ওই ফর্মে যা যা ইনফরমেশন আছে, ইনক্লুডিং দ্য আপডেটেড ওয়ান। এখন যদি আমি ফার্স্ট নেমটা আপডেট করি, ফার্স্ট নেম আগে যেটা ছিল ওইটা আর এখন নাই, এখন আমরা নতুন যেটা দিছি ওইটা এখানে আছে। ঠিক আছে, তো ওইটাকে আমরা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম ফার্স্ট নেম। এভাবে সবগুলোকে আমরা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। স্টোর করার পরে আপডেট কমান্ডের থ্রুতে, আপডেটের সিনট্যাক্সটা হচ্ছে এরকম, আপডেট, এরপর হচ্ছে যে টেবিল নেম সেটা ফার্মার্স, এরপর হচ্ছে সেট, এরপর হচ্ছে ওই যে ফার্মার্স টেবিল, এই ফার্মার্স টেবিলের প্রত্যেকটা যে কলাম, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এরিয়া, প্রত্যেকটা কলামকে হচ্ছে আলাদা আলাদা করে ওর নতুন ভ্যালুটা আমরা দিয়ে দিই। এখানে যদি আমরা শুধু ফার্স্ট নেমটা ইনপুট করি, তাহলে ফার্স্ট নেমটা এখন ওই ফার্স্ট নেমের মধ্যে স্টোর হয়ে যাবে, বাকিগুলো যা ছিল ওইগুলো ওইভাবেই থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই। ওকে, সো দিস ওয়াজ অল অ্যাবাউট ফ্রুট। তো আমাদের প্রজেক্টে বেসিক্যালি এটাই করতে হবে, মানে এইসব কোডই অনেকবার লিখতে হবে। দেখবো যে সেম কাইন্ড অফ কোয়েরি আমরা অনেক বারবার লিখতেছি ফর ডিফারেন্ট টেবলস। ঠিক আছে, আমরা
হ্যাঁ। ডেটাবেসকে আমরা প্রজেক্টের সাথে কিভাবে কানেক্ট করব? ডেটাবেসকে আমরা প্রজেক্টের সাথে হচ্ছে তা আমাদের ফাইল নিতে হবে, যেটা হচ্ছে আমার ইন দিস কেস যেটা হচ্ছে db.php। আপনার ক্ষেত্রে ডাজেন্ট ম্যাটার config.php database.php যাই দেই, কোনো কিছু ম্যাটার করে না, বাট এই নেমটা হচ্ছে ফার্দার আমরা যতগুলো ফাইল আছে সবগুলো ওই নেম ওই ফাইলটাই ইনক্লুড করব। আচ্ছা, তো ওইখানে কি করব, এরকম এই এই কোডটা হচ্ছে দিয়ে দেওয়া হবে, জাস্ট এখানে সব সেম থাকবে, শুধুমাত্র আপনার যে প্রজেক্ট আপনি যে ডেটাবেসটা ক্রিয়েট করছেন, এই যে আমার এখানে ডেটাবেসের নেম কি ছিল ক্রুড নিউ, এই জন্য হচ্ছে আমার এখানে ডিবি নেম হচ্ছে ক্রুড নিউ, আপনার প্রজেক্টের ডেটাবেস নেম অন্য কিছু যেটাই আসছে ওইটাই এখানে আমরা লিখব, ঠিক আছে? জাস্ট এটাই। আর এখানে হচ্ছে পোর্ট নাম্বার আমার হচ্ছে 4306, অনেকের হচ্ছে 3306। তো যদি 4306 মানে 4306 এররই দেখানোর কথা, আমারটা একটু সমস্যা ছিল তাই আমি পোর্ট নাম্বার চেঞ্জ করছি, বাট বাই ডিফল্ট সবারটা হচ্ছে 3306 এ থাকে, তো ওইটাই দিব, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে এই কোডটার থ্রুতে হচ্ছে আমাদের ডেটাবেসের সাথে আমাদের ব্যাকএন্ডের সাথে কানেকশন এস্টাবলিশ হয়ে গেছে। এরপরে আমাদের যতগুলো পিএইচপি ফাইল আছে সবগুলোর মধ্যে এই ফাইলটাকে ইনক্লুড করব, যে delete.php তো এটা ইনক্লুড করছি, দেন update.php তো এই ফাইলটা ইনক্লুড করব, ঠিক আছে? কানেকশন বুঝতে পারছি? জি ভাই। ওকে। আরেকটা ভাই, PS5 এ আমরা কি ফন্ট ইনটা রাখবো একটু বলতে হবে? ফ্রন্ট এন্ডে আই থিংক ফিচার্স যতগুলো আছে সবগুলোর জন্যই হচ্ছে ওটা তো বুঝলাম, মানে ফিচারের পেজের জন্য আমরা তো মানে টেবিলটা পরে ব্যাক এন্ডে মানে অ্যাড করতে হবে, টেবিলটা মানে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে তো আপনি আপনার ফ্রন্ট এন্ডে যে টেবিল আছে ওখানে ডামি ডেটা দিয়ে কিছু একটা দেখায় দিবেন, বাট পরে ব্যাক এন্ডে যখন কাজ করবে তখন হচ্ছে ডেটাগুলো আপনার যে ডেটাবেসে যে ডেটা ওগুলো শো করবে, বাট এখন তো আপনি ডেটাবেস বানান নাই, এখন ওই টেবিল ক্রিয়েট করতে হবে, মানে HTML এ যেভাবে টেবিল বানায় ওইভাবে টেবিল বানিয়ে জাস্ট কিছু ডামি ডেটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আর একটা কোশ্চেন হলো ওই যে আমাদের তো ফাইনাল এক্সামে এসকিউএল থাকবে, হ্যাঁ, রাইট? এসকিউএল ই থাকবে ওটার বেশি। উপর কি সিকোয়েন্স নেওয়া হবে যে হ্যাঁ এসকিউ 50% এসকিউ থাকবে আর নর্মালাইজেশন থাকবে আর মেবি ইআরডি থাকবে, ইআরডি তো ERD মাস্ট। হ্যাঁ। তো ওটা এসকিউ এর উপরে কি সেশন হবে অনলাইনে হ্যাঁ, প্রবলেম সেশন সলভ নেওয়া হবে। হ্যাঁ, বেসিক্যালি আমাদের নেক্সট যতগুলো অনলাইন সেশন হবে, মানে সবারই তো হচ্ছে একটা একটা করে তো পার উইক 3টা অফলাইন 3টা অনলাইন, তো নেক্সট ম্যাক্সিমাম সেশনে হচ্ছে এসকিউএল এর উপরই হবে, ঠিক আছে? হ্যালো, আচ্ছা তাহলে ভাইয়া আমাদের PS5 এ যেটা হচ্ছে শুধু আমাদের ফ্রন্ট এন্ডের কাজটা করতে হবে, লাগে আপনি যেটা বললেন তো কিভাবে। দ্যাটস ওয়াই টাইম। হ্যালো, আচ্ছা, হ্যাঁ, জাহিদ হাসান, ওকে, হ্যাঁ বলেন। আপনি যখন এখানে যেটা ফর্মটা দেখালেন আসলে বেসিক্যালি আমাদের হচ্ছে PS5 এ জাস্ট হ্যাঁ। এই ফর্মটা ক্রিয়েট করতে হবে, ডেটাবেসটা না, আলাদা এই ফর্মটা তো লাগবে। এটা তো আমি একটা ডামি ফর্ম দেখাইছি, মানে আপনি তো হচ্ছে আপনার প্রজেক্টের জন্য প্রজেক্টের যে ফ্রন্ট এন্ড আছে সেটা দেখাবেন, ওখানে যদি কোনো টেবিল থাকে সেই টেবিল দেখাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি। আমরা এখন জ্যাম্পে কি আসলে ডেটাবেসটা হলো ক্রিয়েট করতে হবে না PS5, তাই তো? PS5 এ এটা নাই, এটা হচ্ছে নেক্সট মাইলস্টোন গুলোতে থাকে। ভাইয়া একটা পেজের সাথে আরেকটা পেজ যে ক্লিক করলে নেক্সট আসতেছে, এই কোডটা কোনটা একটু আইডেন্টিফাই করে দিও। মানে এটা অ্যাকচুয়ালি এরকম না, মানে আমি যখন একবার কানেক্ট করে ফেলবো এই যে এই ফাইলের থ্রুতে db.php, এরপর আমি জাস্ট প্রত্যেকটা ফাইলে সেটা ইনক্লুড করে দিলে সেটা কানেক্ট হয়ে যাবে, তো প্রত্যেকটা টেবিলের জন্য আলাদা আলাদা করে কানেক্ট করতে হবে এরকম কিছু না, আমরা কানেক্ট করতেছি মানে, ডেটাবেস, পুরো ডেটাবেসটাকে, পুরো ডেটাবেসের মধ্যে সবগুলো টেবিল অলরেডি ইনক্লুডেড, তো আমরা ওই ডেটাবেসটাকে কানেক্ট করতেছি, মানে প্রত্যেকটা টেবিলকেই না ওইটার কথা বলতেছি না, বেসিক্যালি এই যে কানেক্ট ফ্রন্ট এন্ড করতেছি। যেটা হলো আর প্রতিটা এন্টিটি প্রত্যেকবার আপডেট ডিলিট, এটা হচ্ছে বেসিক্যালি আপনার প্রজেক্টের রিকোয়ারমেন্ট। যদি একটা ইআরডি তো না, এখানে ফার্স্টে এটা হচ্ছে নরমালাইজেশন হবে, তো নরমালাইজেশনে যতগুলো টেবিল আছে সবগুলো টেবিলের জন্য হচ্ছে ডেটাবেসে আলাদা আলাদা করে
টেবিল ক্রিয়েট করতে হবে। তো এখন ওই টেবিলগুলো আমাদের প্রজেক্টে যত জায়গায় লাগে, যেসব জায়গায় লাগবে, কোনো টেবিল দেখা গেছে কোথাও আমাদের শো করতে হবে, কোনো টেবিলে ডেটা আপডেট করতে হবে, কোনো টেবিল থেকে ডেটা ডিলিট করতে হবে। তো যেই টেবিলে যেই অপারেশন করতে হবে আমরা জাস্ট ওই অপারেশনটাই করবো, ঠিক আছে? হ্যাঁ, এটাও হইতে পারে যে প্রত্যেকটা টেবিলে আমাদের কিছু করতে হইতেছে। যদি আমি আমাদের সিস্টেমটাকে ওইভাবে বানাই যে আমি এমন একটা সিস্টেম বানাইলাম যে সিস্টেম আমাদের যে 20টা টেবিল আছে প্রত্যেকটা টেবিলকে শো করতে হচ্ছে, আপডেট করতে হচ্ছে, ডিলিট করতে হচ্ছে, তাহলে আমাদের সেটাই করতে হবে। ভাইয়া আমি বেসিক্যালি, ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? ঠিক আছে, আর কারো কি ভাইয়া আর একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ ভাই বলছিলাম মানে আমি বলতে চাচ্ছি যে যেহেতু যে এখানে যেটা হলো এডিট বাটন বা ডিলিট বাটনে, এডিট বাটনে ক্লিক করলে যে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে না, এই হ্যাঁ এই কানেকশনটা কিভাবে দিতে হবে? হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা, হ্যাঁ জ্যোতির্ম আপনার কাছে আসতেছি রোজের ইয়াটা। আমি এইভাবে দিয়েছি, হ্যাঁ, কানেকশনটা। সো ইজ ইট ওকে? স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? হুম হুম। জয় ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। ভাইয়া আপনার কথা যে এখন আসছে না। হ্যাঁ ভাই, আচ্ছা আমি আবার হ্যালো। হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি আমি। আচ্ছা হ্যাঁ স্ক্রিনটা দেখা যাচ্ছে? এখানে আমি দিয়েছি, হ্যাঁ, অলরেডি। এরকম আমি এইভাবে কানেকশন দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এটা কি মানে আই থিংক এটা ঠিক আছে। অ্যাজ ফার অ্যাজ ডেটাবেজে কি কোনো ডেটা শো করে দেখা যায়? এখন ওভাবে দেখা যাচ্ছে না, মানে আমি ট্রাই দিচ্ছি। এমনি যখন কানেকশন ফেল করছে না, যখন আমি দিচ্ছি, হুম। এটা হলো রেজিস্টার পেজ। তো এখানে যদি আমি ভ্যালুস দিই বা এই যদি এই কানেকশনটা আমি যদি পেজে লোড করছি, তখন কানেকশনে ঝামেলা হচ্ছে না আর কি, মানে কানেক্টেড। এখানে যখন ডেটা ইনসার্ট করা হচ্ছে তখন কি এই ডেটাটা ডেটাবেজে অ্যাড হচ্ছে? ওটার কাজ এখন ইনসার্টের কাজ এখন আমি কোয়ারি লিখিনি, জাস্ট আমি ডেটাবেজের টেবিল আচ্ছা, তাহলে ক্রিয়েট করছি হ্যাঁ লগইন পেজে। কোয়েরিটা লিখেন, যদি কোনো প্রবলেম না হয় তাহলে তো সমস্যা নেই, বাট যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে আমার কোডটা দেয়া থাকবে, এটা হচ্ছে ট্রাই করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে আচ্ছা, এখন হ্যাঁ আমি যেটা বলছিলাম। জ্যোতির্ময়, হ্যাঁ একটু এটা আমি আমার ল্যাপটপ হ্যাং করছিল তো আমি ফোনে আছি, ল্যাপটপে এবার যাচ্ছি।
হ্যালো। হুম হুম হ্যাঁ, ভাই আচ্ছা। তো আপনার কোয়েশ্চেনটা যেন কি ছিল, আবার একটু বললে ভালো হয়। আচ্ছা ওই যে এডিট বাটনে ক্লিক করলে যে আরেকটা পেজে মানে ফর্মে নিয়ে যাচ্ছে, এই কানেকশনটা কিভাবে দিবে? হ্যাঁ, মানে একটা পেজ থেকে আরেকটা আচ্ছা পেজ আচ্ছা, হ্যাঁ, সুইচ করতেছে আর কি। ওকে ওকে, আচ্ছা সেটা আমরা দেখাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে, হুম রাইট? হুম হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যখন এডিট বাটনে ক্লিক করলাম তখন এখানে আসলো। তো আমরা যদি ফার্স্টে যে পেজ ছিল, এই পেজটা ছিল হচ্ছে view.php। তো আমরা view.php তে আসি, সেখানে আমরা এডিট বাটনে ক্লিক করেছিলাম। তো view.php এর এই যে এডিট বাটনটা, এই যে এটা হচ্ছে এডিট বাটনের কোড। তো এই এডিট বাটনে আমরা ক্লিক করলে কোন পেজে যাবে, এটা হচ্ছে আমরা এই যে এখানে হাইপাররেফে হচ্ছে আমরা এটাকে লিখেছিলাম, সেই লিঙ্কটা দিয়েছিলাম, সেটা কোথায় যাবে, যাবে হচ্ছে update.php এই ফাইলে। হুম ঠিক হুম আছে, এইভাবে হচ্ছে এটা নেক্সট পেজে যাচ্ছে। এখন কথা হচ্ছে, তো নেক্সট ওই update.php তে গিয়ে আমাদের যে ডেটাগুলো শো করবে, ওই ডেটাগুলো কোন রো এর হবে, তো কোন রো এর হবে সেটার জন্য রো কে ইউনিকলি আইডেন্টিফাই করে কে, প্রাইমারি কি, আইডি। তো সেই আইডিটাকে আমরা হচ্ছে এই যে আইডি ইকুয়ালস টু আমার এই যে ওই রো এর যে আইডিটা, সেই আইডিটাকে আমরা হচ্ছে এই আইডিতে পাস করব। ঠিক আছে, তো দিস ইজ হাউ আমরা যখন এডিট বাটনে ক্লিক করলাম তখন হচ্ছে ওইটা নেক্সট যে ফর্মে গেল সেখানে যায়। ঠিক আছে, তো এইটা আরেকবার একটু বলবেন, আমি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা। তো আমরা যখন এখানে আপডেট এডিট বাটনে ক্লিক করি, হুম তো হুম এডিট বাটনে আমরা হচ্ছে href এর মধ্যে আমরা একটা ফাইলের লিংক দিয়ে দিই। সেই ফাইলটা কি, সেই ফাইলটা href equals to update.php। এই যে এই update.php এটা যে দিয়েছি, এজন্য হচ্ছে ওইটা ওই update.php ওই ফাইলে গেছে, মানে এই যে গিয়েছে। ভিউ ফাইলের নিচে যেটা আপডেট ডট পিএসপি। আচ্ছা, হ্যাঁ, এই যে হাইলাইট করা আছে update.php। দেন হলো এই যেমন আছে ওরকমই কোড থাকবে জাস্ট। হ্যাঁ, এরকমই কোড থাকবে। মানে এখানে জাস্ট হচ্ছে আপনার প্রজেক্টের জন্য আপনার কোনো পেজে যখন এডিট করবেন, এডিট করার পরে ওইটা নেক্সট যে পেজে যাবে, ওই পেজের যে ফাইল নেম সেটাকে এখানে লিখতে হবে। সেটা আমার এই ক্ষেত্রে আপডেট পিএইচপি দিয়েছে, আপনার ক্ষেত্রে অন্য কিছু হতে পারে। আচ্ছা, আর এই যে ক্লাস লেখা হয়েছে ক্লাস বিটিএন। ও, এটা হচ্ছে আমার বেসিক একটা বুটস্ট্র্যাপ। ঠিক আছে, এটা ফ্রন্ট এন্ড, এটার সাথে কানেক্ট ব্যাক এন্ডের সাথে ইয়া নেই। এখানে মেইন বোঝা জিনিস হচ্ছে এটা। পরেরটা হলো ডিলিট বাটনের জন্য। আচ্ছা, হ্যাঁ, তো ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যায়। তো ডিলিট হয়ে যাওয়ার যে কোড, সেটা কোন ফাইলে রাখা আছে, delete.php তে। তাই হচ্ছে আমরা delete.php কে এখানে হাইপার রেফার করি। আচ্ছা, ডিলিট ফোল্ডারে একটু হয়ে যাবেন ওখানে। হুম, এইখানে যে তাহলে এই ইফ কন্ডিশনটা ফিল আপ করতেছে আর কি নাকি? হ্যাঁ, ইফ এর মধ্যে মানে এখানে বেসিক্যালি যেটা দেখতেছে সেটা হচ্ছে আমার কোন একটা আইডি আমি পাস করছি কিনা। হ্যাঁ, আমি একটা আইডি পাস করেছি, সেটা হচ্ছে কোথায় গেল, সেটা হচ্ছে এই যে আইডি ইকুয়ালস টু যে আইডিটা আমরা দিয়েছি, তো সেই আইডিটা ক্যাচ করলো গেট মেথডের থ্রুতে। ঠিক আছে, তো গেট মেথডের থ্রুতে ক্যাচ করে সেটাকে একটা ইউজার আইডি, একটা ভেরিয়েবলে স্টোর করলো। এখন ভেরিয়েবলে আমার যত আমি কোয়েরি লিখবো, কোয়েরিতে আমরা যা ইউজ করব, আমরা ইউজ করবো হচ্ছে ভেরিয়েবলে স্টোর করা ছাড়া আমরা কোনো ডেটা ইউজ করতে পারবো না। তাই আমরা এই আইডিটাকে হচ্ছে একটা ভেরিয়েবলে স্টোর করলাম। ভেরিয়েবলে স্টোর করে এরপর আমরা ডিলিট করবো কিভাবে, ডিলিট ফ্রম ফার্মার্স ওয়্যার আইডি ইকুয়ালস টু এই আইডিটা। তো এই আইডি ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে 1 আইডির যে রো, পুরো রোটা হচ্ছে ডিলিট হয়ে যাবে ফার্মার টেবিল থেকে। এই কোডগুলো কোথা থেকে পাবো আমরা? মানে প্রজেক্টের আরো তো ফিচার আছে, এই ফিচারগুলো কিভাবে অ্যাড করব? এই যে ছোটখাটো একটা ক্রুডের যে ফাইল, এটা আমি হচ্ছে গিটহাবে আপলোড করা আছে। তো এই লিংকটা হচ্ছে আমি ক্লাসরুমে পোস্ট করব। তো
আপনার প্রজেক্টের জন্য প্রজেক্টে তো আরো অনেক অপারেশনস থাকবে, অনেক ফিচার্স থাকবে। তো সেই সব ফিচার্স এই ক্রুডের কোনো একটা অপারেশনই করবেন। তো কোড সেম, জাস্ট হচ্ছে আপনার যে টেবিল নেমটা চেঞ্জ হবে আর হচ্ছে কলামগুলো চেঞ্জ হবে, বাকি স্ট্রাকচারটা সেমই থাকবে। ঠিক আছে, তো একবার দুইবার কোড লিখলে এরপরে হচ্ছে ইউজড হয়ে যাবেন যে আচ্ছা এখানে এটা চেঞ্জ করতে হবে, এখানে ওটা চেঞ্জ করতে হবে। আর পিএইচপি তে করা ভাই সুবিধা এটা। এই ডকুমেন্টারিগুলো কোথায় পাবো, মানে এই রিলেটেড ডকুমেন্ট? এগুলো হচ্ছে ডাব্লিউএসসি স্কুলসে আছে, আরো অনেক অনলাইন এটা রিসোর্সেস আছে। পিএসপি যে ফোল্ডার, ওই ফোল্ডারে, মানে পিএসপি যে হ্যাঁ টিউটোরিয়ালগুলো, ডকুমেন্টেশন। হ্যাঁ হ্যাঁ। ভাই আরেকটা জিনিস হলো ওই যে লগইন ভেরিফিকেশন করবে কি করে, এটা কি এখানে আছে? লগইন ভেরিফিকেশন করলে কি করে? এটার কোড কি আছে? এইটার কোড আছে আমার কাছে, অন্য আমি যে প্রজেক্ট করেছিলাম সেটার জন্য আছে, ওই যদি দরকার হয় আমি প্রজেক্টের ওটা কি? দিয়ে দিব। হ্যাঁ, এরকম একটা কমপ্লিট প্রজেক্ট হলে আমাদের ভালো হতো, মানে বুঝতে পারতাম আর কি। ওই প্রজেক্ট তো আর আমি এভাবে দিতে পারি না, আমি হচ্ছে যাদের লাগবে আমাকে মেইল করলে আমি সেটা মেইলে পাঠিয়ে দিব। ওটা তো ক্লাসরুমে পোস্ট করা যাবে না। মানে গিটহাব লিংক দিলেও? আমার গিটহাবে ওটা পোস্ট করা আছে, তো আমি আমার গিটহাব লিংকে কেউ গেলে আমি দিয়ে দিচ্ছি গিটহাব, ওইখানে হচ্ছে ওই প্রজেক্টটা অ্যাক্সেস করতে পারবেন। আই থিংক ওইখানে গেলে মোটামুটি যা লাগবে সবই পেয়ে যাবেন। এখানে হচ্ছে এই যে এগ্রিটেক মেইন, এখানে সবকিছু আছে, ফ্রম রেজিস্ট্রেশন টু লগ ইন ভেরিফিকেশন এভরিথিং। আমি হচ্ছে এটাকে দিলাম। এটা আপনারা আপনাদের গ্রুপে দিয়ে দিতে পারেন এনিওয়্যার। ওকে, পেয়েছি। আর আর কারো হ্যাঁ, আরেকটা জিনিস, আমাদের ফিচারগুলো কিভাবে ডেভেলপ করব, মানে ডেভেলপ করব, মানে ডেভেলপ করব। মানে আইডিয়া খুঁজে পাচ্ছি না আসলে কিভাবে দেখালে আর কি ও ফিচারগুলো মানে একটা কিভাবে শো ফিচার, করব। আপনি একটা ফিচার নাম বলেন। আমাদের এখানে ইন্টিগ্রেশন উইথ সেলস অর ডিস্ট্রিবিউশন রেকর্ড, মানে সেলস রেকর্ডগুলো দেখাতে হবে। সেলস রেকর্ড গুলো দেখাতে হবে, তার মানে এটা একটা ড্যাশবোর্ড হবে, যে ড্যাশবোর্ডে হচ্ছে আমাদের আপনার যে সেলসের ডেটা, সেলস সেলস টেবিলের ডেটাগুলো থাকবে। সেলস টেবিলের যে ডেটাগুলো সেগুলো শো করতে হবে এখানে। মানে এটা তো জাস্ট প্লেইনলি শো করে দিলে হলো, মানে জাস্ট এখানে ডেটাবেজে সেলস নামে একটা টেবিল আছে, মানে ফার্স্টে তো এটাই করতে হবে, সেলস যে টেবিল সেই টেবিল থেকে ডেটাগুলো রিড করতে হবে। রিড করে আমি আমার ইন্টারফেসে শো করব ওই সেলস ড্যাশবোর্ডে। তো এই কাজটা কিভাবে করব, রিড অপারেশন থ্রুতে, যেটা আমরা অলরেডি দেখিয়েছি। আচ্ছা, তো এরপরে যেটা করতে পারেন এক্সট্রা এডিশনাল ফিচার হিসেবে, সেটা হচ্ছে কিছু একটা সার্চ বার রাখলেন, যেখানে হচ্ছে আইডি সার্চ করলে সেটা আসলো। এইগুলো কিভাবে হালকা পাতলা আরো কিছু অ্যাডজাস্টমেন্টস করা যায় সেটা অনলাইনে সার্চ করলে, ঘাটাঘাটি করলে, অথবা আমাদের ফেভারিট যে কোম্পানি নাম আর উচ্চারণ না করলাম সে তো আছেই। ঠিক আছে ভাইয়া। আমরা এখন মানে এখানে তো আর এমন না যে ধরে বেঁধে কোনো কোথা থেকে কোনো কিছু নেওয়া যাবে না, এরকম তো নাই, ইটস অল ওপেন সোর্স। তো আমরা যেখান থেকে যাই ইউজ করব আমাদের একটু বুঝতে হবে আচ্ছা এটা এইভাবে কাজ করতেছে, আর আনটিল আমরা বুঝে বুঝে করতেছি ইটস অল ফাইন। আচ্ছা ভাইয়া, প্রত্যেকটা ফিচারের জন্য কি একটা টেবিলই হবে? ওই যে আমি বললাম যে আমাদের ফিচার, একটা ফিচারে যেমন ওই যে জ্যোতির্ময় কিছুক্ষণ আগে বললো যে সেলস, তো সেলস ড্যাশবোর্ডে আমি কোন টেবিলটা শো করবো, শুধু সেলস যে টেবিল আছে ওটাই তো শো করবো, রাইট? লাইক এখানে যেমন একটা টেবিলে হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যদি এমন কোনো ফিচার থাকে যেখানে হচ্ছে কয়েকটা টেবিলকে আমাদের শো করতে হবে, তাহলে ওগুলো করবো, মানে আমাদের ফিচারের উপর ডিপেন্ড করে। একটু বুঝতে হবে যে আচ্ছা এই এই ফিচার এটার জন্য এটার সাথে এই টেবিল গুলো কানেক্টেড,
যদি আমরা বুঝতে না পারি, হ্যাঁ আজকের প্রজেক্টটা ভাই একটু গিটহাব লিংকটা দিয়ে দেন। হ্যাঁ আমি গিটহাব লিংক পোস্ট করে দিব। এগেন আমরা যদি বুঝতে না পারি যে আমাদের এই ফিচারের সাথে আমার ডেটাবেজের কোন কোন টেবিলগুলো কানেক্টেড, তাহলে ওই যে আমি বললাম যে আমাদের যে ফেভারিট কম্পেনিয়ন তাকে আমরা জিজ্ঞেস করবো এই ফিচারের সাথে কোন কোন টেবিল রিলেটেড, সে বলে দিবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, ঠিক আছে, আর অনেক রাত হয়ে গেছে। জ্যোতির্ময় আপনার কথা বুঝিনি, কি বললেন হ্যাঁ, অনেক আবার রাত একটু হয়ে বলবেন? গেছে আর করছেন নাই। আচ্ছা ওকে, আই থিংক আর কারো কোনো কোয়েশ্চেন নাই, সো আমরা আমাদের সেশন এখানেই শেষ করছি।